ফটো রিড নিতে অনেক বেশি সময় নিচ্ছে। ভাই যে আমি যেটা করেছিলাম না 1200 × 1200, ওইটাই যদি আমি অন্য সাইজ করতে যাই তাহলে কি এটাকে আমার নতুন করে করতে হবে নাকি ওটা দিয়েই করা যাবে? নতুন সাইজ বলতে আপনি কেমন সাইজ করতে যাচ্ছেন? মানে ওইটাকে যদি আমি এখন ফেসবুক কভার ফটো বানাইতে চাই তাহলে কি নতুন করে আমার করতে হবে নাকি ওটা দিয়ে রিসাইজ করা যাবে? ও এটাতেই বলতে কি আপনি নতুন সাইজ নিয়ে এখানে নতুন একটা সাইজ নিয়ে কভারটা নিয়ে গেলেন, আর এখান থেকে আপনি যে লেয়ারগুলো আছে এগুলো সবগুলো কপি করে নিয়ে গেলেন। এখন ওই সাইজটা অনুযায়ী এখন ছোট বড় করবেন শেপগুলো, নতুন ফাইল নিয়ে এখানে নতুন ভাবে করতে হবে। আর যদি ওখানেই আপনি রিসাইজ করেন তাহলে তো রেশিও নষ্ট হয়ে যাবে। হয়তো আপনাকে আপনার ফাইলটা আমি আবার ওপেন করে আমি বলতেছি। হ্যাঁ ভাই, একটু দেখালে ভালো হয়। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে আপনার একটু কঠিন হয়েছে। এটা ছিল এখানে। ঠিক আছে, আপনাকে বাইরে বলছে এই ডিজাইনটারই মতো আমার একটা কভার ডিজাইন লাগবে। এখন কভারের যেহেতু ফেসবুক কভার 3 ধরনের কভারের কথা বলছিলাম, সেহেতু 3 ধরনের কভার ওই দিক থেকে এখন যদি আমরা প্রোফাইলের জন্য করি তাহলে এটা হচ্ছে 812 × 300 কত জানি দেখছিলাম। ওকে, ও এই যেমন এটা হচ্ছে 820 × 312। যাই হোক, যেটাই করবেন এটা দিয়ে দেন 820 × 312। আপনি চাইলে এটা ডবলও করে নিতে পারেন, 8 × 1640 × 624 এটাও নিতে পারেন, তাও কিন্তু আমার রেশিও একই থাকতেছে। নিয়ে ওকে করলাম। দুইটার মধ্যে কিন্তু রেশিও আলাদা আলাদা। আমি যদি এখন এটা সরাসরি আপনার এটার ইমেজটা রেশিওটা চেঞ্জ করে দিই 820, এখানে রেশিওটা 312, এবার ওকে দিচ্ছি, তাহলে এবার কি হচ্ছে অবস্থাটা দেখেন। ল্যাপটপের মধ্যে চাপ বেশি পড়ে যাচ্ছে, এই জন্য একটু সময়টা বেশি নিয়ে নিচ্ছে। ডেস্কটপে থাকলে হয়তো এই সমস্যাটা হতো না। এই যে ভাই দেখেন কিন্তু প্রসেসিং হয়ে গেছে, এখন কেমন হচ্ছে দেখছেন খোকন ভাই? আমরা যদি সরাসরি এখানে সাইজটা চেঞ্জ করে দিই একেবারে কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কিন্তু একবার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই তার মানে আমরা এখানে কিন্তু ওইটার মধ্যে আর সাইজটা চেঞ্জ করতে পারি না। এটা আমি কন্ট্রোল জেড চাপে ব্যাক আসলাম, এখন পূর্বের সাইজটা আছে, তাহলে এখান থেকে আমার এখানে যেগুলো যেগুলোর মধ্যে এই শেপগুলো আছে লেয়ারগুলো সবগুলো ধরে মুভ করে এই রিজেন্টের মধ্যে নিয়ে যাব, যে নতুন যে সাইজের। তাহলে এর ক্ষেত্রে সবচেয়ে যেটা সুবিধা হবে যে আমার রেশিওটা সব ঠিকঠাক থাকবে। যেখানে রেশিওটা ঠিকঠাক থাকলো আমি এখান থেকে এখন টেক্সটগুলোর ক্ষেত্রে হয়তো ডিজাইনটা আবার করতে হবে, শিফট চেপে যে শেপের বিষয়গুলো আছে এখান থেকে আমি ম্যানেজ করব। আমি আপনাকে এটাই বোঝাতে যাচ্ছিলাম। কেউ কিছু মনে বলতেছিলেন আমাকে, ভালো করে বোঝা যাচ্ছিল না, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। এখন ফন্টগুলো আমি বাদ দিলাম, আমি মূলত ডিজাইনটা নিলাম। ফন্টগুলো যে ওই জায়গাতেই বসাবো এমনটা কিন্তু না, তাহলে ফন্টগুলো শুধু বাদ দিই। এখন
ডিজাইনটা এমনও হবে ওই দিক থেকে এখন চিন্তা করে নেন শেপগুলো আপনি কোথায় রাখবেন, কিভাবে রাখবেন। তাহলে আমার টেক্সটগুলো ঠিকঠাক থাকলো, আবার নতুন একটা ডিজাইনও আসলো। এইটাই ভাই বলছিল। এখন আপনারা দেখেন ফন্টগুলোর ক্ষেত্রে আপনি চাইলে এখন এখান থেকে ফন্টগুলো এডিট করে ছোট বড় করে দিতে পারেন। যেহেতু আমাদের ফেসবুক কভারের ক্ষেত্রে আমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার কোন জায়গায় থাকবে কোন জায়গায় থাকবে না সেই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রেখে ডিজাইনটা করতে হবে। মূলত ডিজাইনগুলো হচ্ছে আমাদের শেপটার উপর ডিজাইন। এই শেপগুলো রাখছেন, এই স্টাইলের শেপগুলো সাইডে রাখবেন না মিডিলে রাখবেন, ডিজাইন কিন্তু তখন একই রকম লাগবে। আমার মনে হচ্ছে এখন ভাই বুঝতে পারছে। তাহলে যেহেতু আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলার মতো, এখানে এখন কতজন অ্যাকাউন্ট নেই freelancer.com এ আমাকে একটু বলেন দেখি কতজনের নেই। খোকন ভাইয়ের নেই, আর কার কার নেই? আমার নাই। ও সাকিব হাসান ভাইয়ের নাই, আর এদিকে প্রায় সবারই আছে প্রায়। যাই হোক, বিশেষ করে আপনার সাকিব হাসান ভাই, আপনি কি অ্যাকাউন্ট এখন খুলতে যাচ্ছেন? অ্যাকাউন্ট খোলার জন্য আপনার একটা আপনার বর্তমান ল্যাপটপ থাকতে হবে, আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে যেন আমরা সবাই দেখতে পাই, সরাসরি সবাই বুঝতে পারে। এরকম এরকম কি করা যাবে এখন? জি ভাইয়া, করা যাবে। তাহলে দেখেন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের একটা ইমেল লাগবে, একটা ফোন নাম্বার লাগবে, আর এবং আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার নামগুলো দেয়া আছে, আপনার তো ভোটার আইডি কার্ডে আপনার নাম যেভাবে দেওয়া আছে এটা মানে মুখস্থ আছে। ভোটার আইডি কার্ড তো নাই। যাই হোক, সার্টিফিকেটে হোক বা জন্ম নিবন্ধন কার্ডে যেভাবে আপনার নামের স্পেলিংটা দেয়া আছে। জি ভাইয়া, ওইটা আছে। আচ্ছা, বুঝতে পারতেছি। আমি আমার এখান থেকে আগের যে ক্লাসে অ্যাকাউন্ট খুলছিলাম সেখান থেকে আপনাদের রিপিট করতেছি। তার আগে কিছু আলোচনা করে নিই। এখন কথা হচ্ছে freelancer.com নিয়ে আলোচনা করি। আমি এখানে একটা সিম্পল একটা চার্ট তৈরি করার চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। প্রথমে একটা লেয়ার নিয়ে নিই যেটা আমরা ব্রাশ টুল দিয়ে বিভিন্ন রকম আর্ট করব। ওকে, প্রথমত হচ্ছে বায়ার। বায়ার বাংলা শব্দ অর্থ হচ্ছে ক্রেতা। বায়ারের বাংলা শব্দ অর্থ হচ্ছে ক্রেতা। ঠিক একইভাবে যেগুলো ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আছে, অর্থাৎ যেটাতে অনলাইনে আমরা আমাদের সার্ভিসগুলো বিক্রি করতে পারি, শুধু গ্রাফিক্স ডিজাইনার না, অন্যান্য ওয়েব ডেভেলপার থেকে শুরু করে তারপরে ওয়েব ডিজাইনার যারা আছেন ডিজিটাল মার্কেটে, সবাই কিন্তু এখানে এই ওয়েবসাইটগুলোতে তারা তাদের সার্ভিস বিক্রি করতে পারে। অর্থাৎ যারা এই ওয়েবসাইটগুলোতে সার্ভিস ক্রয় করে তারা হচ্ছে বায়ার, এবং যারা বিক্রয় করে তারা হচ্ছে সেলার। তাহলে প্রথমত আমরা ধরে নিই আমরা নিজেকে বায়ার হিসেবে কল্পনা করি। আমরা নিজেকে কি হিসেবে কল্পনা করবো? বায়ার হিসাবে। নিজেকে বায়ার হিসেবে কল্পনা করেন। আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির জন্য লোগো প্রয়োজন, কিংবা আপনার নিজস্ব পার্সোনাল কাজের জন্য আপনার একটা লোগো প্রয়োজন। তাহলে এখান থেকে আপনি বায়ার, আপনার জন্য লোগো প্রয়োজন। এখানে একটা হাইলাইট কালার নেই, রেড কালার, রেডের সাদার মধ্যে এটা কালার ভালো যাবে। লোগো প্রয়োজন। যেহেতু আপনার লোগো প্রয়োজন, আপনার সামনে দুটো অপশন আসলো। এক, আপনি আপনার দেশের মধ্যে লোগোটা তৈরি করে নিতে পারেন, এটা একটা। আরেকটা ভাবে আপনি তৈরি করে নিতে পারেন অনলাইনে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে, আপনি কোয়ালিটি সেম পাচ্ছেন। এখন আপনার দেশের ডিজাইনারের মাধ্যমে সরাসরি যদি তৈরি করতে হয় তাহলে আপনাকে খরচ করতে হবে $300 লোগোটা তৈরি করার জন্য। আর যদি আপনি ফ্রিল্যান্সার বা অন্যান্য মার্কেট প্লেসে তৈরি করে নেন তাহলে আপনাকে খরচ করতে হচ্ছে $100। যেহেতু আপনাকে আমি বায়ার হিসেবে কল্পনা করতে বলছি, কে কোন কাজটা করবেন? আপনারা কোয়ালিটি একই পাচ্ছেন। আর $1 সমান হচ্ছে 80 টাকাই ধরি, $1 সমান 80 টাকা। নিজের দেশের ডিজাইনার দিয়ে তৈরি করবেন না freelancer.com থেকে তৈরি করবেন, কোয়ালিটি আপনি সেম পাচ্ছেন। তবে ফ্রিল্যান্সারই ভালো। আচ্ছা, খোকন ভাই ফ্রিল্যান্সারে তৈরি করবে, এদিকে আর কি এমন কেউ আছে? বা আমাকে একটু বলেন আপনারা, তাহলে তো বিষয়টা কথা না বললে তো ক্লিয়ার হওয়াটা কঠিন হয়ে যাবে। যেখানে আমরা কাজটা করাতে পারবো সেখানে করবো, সেটা আমার দেশ বলে কথা না, আমি বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কম পাই আচ্ছা, সেখানেই করাবো। ঠিক আছে আপু, আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি। আপনার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনার দেশের মধ্যে করলে দেশীয় যে আপনার $300 খরচ হবে, আর ফ্রিল্যান্সিং অনলাইনে করে নিলে তাহলে আমি ফ্রিল্যান্সারে দিব। ঠিক আছে। আপনি এমন কেউ আছেন যিনি নিজের দেশে ওই একই কোয়ালিটি জিনিস $300 করায় নিতে যাচ্ছেন? এটা সাধারণত ওটা জি ভাই এটা বলুন। মূলত ডিপেন্ড করে, যদি কোনো ব্র্যান্ড প্রোডাক্ট হয়
বা দেখা যায় যে অ্যাবল টু অর্গানাইজেশন, যেটা কোনো একটা দেশের কিছু একটা রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে মাস্ট এক্ষেত্রে দেশীয় যে প্রোডাক্ট সেগুলো হ্যাঁ এটাই করে, যেহেতু আমি বলছি ঠিক আছে, আমি ঠিক আছে ভাই যেটা বলছি ওটা দেশীয় প্রোডাক্ট যেটা আছে অর্গানাইজেশন, এগুলা দেশের ডিজাইনার দিয়ে করা ভালো, তারা তাহলে চিন্তা শক্তিটা বেশি করাতে পারবে। কিন্তু আমি এখন আমি বলছিলাম যে কি আমাদের নিজস্ব কোম্পানি বা নিজের জন্য, সেহেতু কিন্তু আমরা যদি সবাই দিক থেকে টাকার দিক থেকে বা এই দিকটা লক্ষ্য করে দেখি, সবাই কিন্তু ফ্রিল্যান্সারই আসবে। কেননা আমি একই কোয়ালিটির জিনিস ফ্রিল্যান্সার থেকে পাচ্ছি $100, আর এদিক থেকে আমি আমার কান্ট্রির ডিজাইনার দ্বারা যদি করাই নিই তাহলে ওরা চার্জ করতেছে $300। তাহলে এদিক থেকে আমি মাই কান্ট্রির এখান থেকে এটা আমি ক্রস করে দিলাম। তাহলে আমরা এই দিক থেকে বিবেচনা করে freelancer.com-এ আসলাম। যখন আমরা freelancer.com-এ আসি তখন কিন্তু ওরা তিনভাবে কাজটা, ওদের নিয়ম অনুযায়ী আমরা তিনভাবে কোনো সেলারকে তিনভাবে কাজ দিতে পারি। এটা তাহলে কিভাবে, আমি এখানে মার্ক গুলো করে দিই। তিনভাবে আমরা দিতে পারি। কারেন্ট চলে গেল, ল্যাপটপ দেখি যতদূর ক্লাস করানো যায়। তাহলে প্রথমে হচ্ছে বিট বা প্রজেক্ট। ফ্রিল্যান্সার তিনভাবে কাজ করে, একটা হচ্ছে বিট বা প্রজেক্ট, একটা হচ্ছে কন্টেস্ট বেস, আর একটা হচ্ছে সরাসরি ফ্রিল্যান্সারকে হায়ার করে। আপনি যখন আপনার এই সার্ভিসটা কেনার জন্য আপনি freelancer.com-এ গেলেন, আপনাকে তিনভাবে বলা হলে আপনি তিনভাবে কিনতে পারবেন, একটা বিট বা প্রজেক্ট করে, একটা হচ্ছে কন্টেস্ট করে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার সরাসরি হায়ার করে। তাহলে আমরা এই তিনটা সম্পর্কে আমি যখন মার্কেট প্লেসে যাব তখন ডিটেলস বলবো, যা শুধু এতটুকু স্মরণ রাখেন, তিনভাবে আমরা ক্রয় করতে পারি। এবার আসি আরেকভাবে। এখন যখন আপনি মার্কেট প্লেসে আসলেন, আসার পরে দেখলেন যে তিনজন সেলার আপনার জন্য ওয়েট করতেছে। আপনি মার্কেট প্লেসে আসছেন, তিনজন সেলার আপনাকে তিনভাবে অফার করতেছে। এই যে এক নাম্বার যিনি সেলার, উনি আপনাকে অফার করলো এরকম, সে আপনাকে 2 দিনে কাজটা করে দিবে, উনি চার্জ করবে $50, কাজটা করবে 2 দিনে। এখন পর্যন্ত সে কারো কাজ করেনি। যদি কোনো কাজ করে মার্কেট প্লেসে, ওই মার্কেট প্লেসে আপনার কাজটাই হবে প্রথম। ও কোনো ওই মার্কেট প্লেসে কারো কোনো কাজ করেনি, আপনার কাজটাই হবে প্রথম। অর্থাৎ তার কোনো ওখানে অভিজ্ঞতা নেই, অভিজ্ঞতা বা কোনো রিভিউ নেই। উনি আপনাকে অফার করছে, উনি কাজটা করবে 2 দিনে, উনি আপনার কাছে চার্জ করছে $50। দ্বিতীয় যে সেলার, দ্বিতীয় জন বিক্রেতা, উনি আপনাকে বলতেছে আমি আপনার কাজটা $60 করব, সময় নিব আমি 1 দিন, এবং উনি ইতিমধ্যে ওই মার্কেট প্লেসে 50 জনের কাজ করছে, তার মানে ওনার কিছুটা অভিজ্ঞতা আছে। উনি বলছে আপনাকে চার্জ করছে কত ডলার, $60, আর উনি কাজটা করতে সময় নিবে 1 দিন। তার পাশ থেকে আরেকজন সেলার আপনাকে বলে উঠলো আমি আপনার কাজটা করব $100, আমি সময় নিব 1 দিন, কিন্তু ওনার অনেক অভিজ্ঞতা, দীর্ঘদিন থেকে উনি ওই মার্কেট প্লেসে কাজ করতেছে, অনেক অভিজ্ঞতা। এখন আপনি চুজ করেন আপনি কাকে অর্ডারটা করবেন। আমার দিক থেকে চিন্তা করলে আমি 2 নাম্বারকে সিলেক্ট করতাম। মোটামুটি একটা হচ্ছে অভিজ্ঞতা আছে অনেক। ওকে, নাহিদ ভাই আমাদের 2 নাম্বারকে সিলেক্ট করছে। এদিকে আমাকে দুই একজন বলেন কাকে কি, আপনি তো ক্রেতা, আপনি কার কাছে কিনবেন? আপনি লোকাল ভাবেও কিনেন, দেখেন যে কার কাছে কিনতে যাচ্ছেন। নাহিদ ভাই 2 নাম্বারের কাছ থেকে কিনবে। আমার কোম্পানি যদি ভাই প্রতিষ্ঠিত হয়, অনেক ভালো কোম্পানি হয়, তাহলে আমি 3 নম্বরটা চুজ করব। আচ্ছা, খোকন ভাই আমাদের 3 নাম্বার চয়েস করছে। আর এদিকে, আর ঠিক আছে আমাকে বলেন এখন 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার ভোট পাই গেছে, 1 নাম্বার ব্যক্তিকে কেউ কি ভোট দিবেন? হ্যাঁ ভাই 1 নাম্বারকে সিলেক্ট করতাম, কিন্তু যদি হচ্ছে গ্যারান্টি দিত যে হচ্ছে আমার আপনার কাজটা যদি আমার ভালো না লাগে সেক্ষেত্রে আমার পে করা লাগবে। ঠিক আছে, কোনো গ্যারান্টি পাই সেক্ষেত্রে আমি দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনারটাও ঠিক আছে। তাহলে দেখেন এখানে কিন্তু নাহিদ ভাই 1 নাম্বারকে সিলেক্ট করছে, কিন্তু উনি আবার শর্ত জুড়ে দিচ্ছে, আপনি যদি কাজটা করার পর আমাকে ভালো না লাগে আমাকে টাকা ফেরত দিতে হবে। তার মানে এই দিক থেকে আমরা দেখতেছি 1 নাম্বারের পাশে কেউ দাঁড়াচ্ছে না। এখন এবার আমরা নিজেকে সেলার হিসেবে কল্পনা করি, এখন আমি বিক্রেতা। তাহলে এই বিক্রেতাগুলোর মধ্যে আমরা কোন কোন লেভেলে পড়তেছি? আমরা লেভেল 1। এতক্ষণ পর্যন্ত আমরা বলছি যে লেভেল 1 কে আমরা কেউ কাজ দিব না, কারো ভোট নেই। তাও যে একজন কাজ দিতে চাইলো সেও সত্য জুড়ে দিল, যদি আমার কাজটা পছন্দ না হয় তাহলে টাকা আমাকে ব্যাক দিতে হবে। আমরা কিন্তু সবাই লেভেল 1 এর মধ্যে আছি। আমি এখানে একটু গল্প স্বরূপ এটা বলার কারণটা হচ্ছে এটাই,
যেন আমরা বুঝতে পারি যে না মার্কেট প্লেস আমাদের বর্তমান যে আমরা এন্ট্রি করব আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কোনো কাজ করিনি, সেদিক থেকে আমরা কি পর্যায়ে পড়তেছি। তাহলে আমাদের এই যে আমাদের কম্পিটিটর এরকম অনেক কম্পিটিটর আছে, লেভেল এখানে যে 2 নাম্বার 3 নাম্বার এরকম অনেক কম্পিটিটর আছে, তাদের কাছ থেকেও কিন্তু আমাদের কাজটা ছিনাই আনতে হবে। সেহেতু সেই হিসাবে প্রস্তুতি নেন আপনারা। নিজেদেরকে কিন্তু কাজ দিচ্ছেন না, আপনারাই বলছেন। এবার চলে যাচ্ছে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস খুবই একটা জনপ্রিয় মার্কেট প্লেস। একদিক থেকে কেউ কেউ বলে যে এটা বিশ্বের মধ্যে দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছে। প্রথম হচ্ছে আপওয়ার্ক, দ্বিতীয় ফ্রিল্যান্সার, তৃতীয় হচ্ছে ফাইবার, যদি র্যাঙ্কিং এর দিক থেকে অনেকেই এটা মতামত দেয়। তাই freelancer.com অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের চলে যেতে হবে প্রথমে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার লিখে সার্চ দেই। ফ্রিল্যান্সার লিখে যে সার্চ দিই, প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে freelancer.com, এখান থেকে লগইন বা যে কোনো একটা দিল্লি হলো বা বিডি দেওয়া আছে, আমি এখান থেকে ওপেন করলাম। এই বিডিতে হচ্ছে বাংলাদেশ, এটা না দিলেও হবে, যেহেতু আমার একটা এখানে অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে এটা লগ আউট করে দিলাম। প্রথমত আপনি যাদের কোনো অ্যাকাউন্ট নাই তারা ফ্রিল্যান্সারে ঢোকার পরে এমন একটা পেজ দেখতে পাবেন, এখানে সাধারণত লগইন মানে আপনার যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে, আমরা যদি সেই অ্যাকাউন্টটা লগইন করতে চাই সেক্ষেত্রে লগইন, আর আমরা যদি নতুন কোনো অ্যাকাউন্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে হবে সাইন আপ। তাহলে আপনি এখান থেকে সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার ইমেল বসাবেন, পাসওয়ার্ড বসাবেন। এখানে আপনার এমন ইমেল বসাবেন যে ইমেলটা দিয়ে আপনার কখনো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা হয়নি। আর পাসওয়ার্ড হবে আপনার কমপক্ষে কয়টা, 10 থেকে 12টা দেওয়ার চেষ্টা করবেন। এই পাসওয়ার্ড মধ্যে আপার কেস লেটার, লোয়ার কেস লেটার এবং সংখ্যা প্রত্যেকটা রাখবেন, নাহলে এখানে পাসওয়ার্ডটা নিবে না। ভুল দিলে এই ধরনের পাসওয়ার্ড না দিলে এখানে লাল কালিতে আপনার এখানে ওয়ার্নিং শো করাবে। এখন আমি গত ক্লাসের অর্থাৎ সকালের যে ব্যাচ, ওদের একজন স্টুডেন্টের আমি অ্যাকাউন্ট খুলছি সরাসরি, তার অ্যাকাউন্টে আমি ক্লাসের ভিডিওটা আমি প্লে করতেছি, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট খোলার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। আর এক পিসিতে একাধিক অ্যাকাউন্ট খোলাও সম্ভব নয়। ওকে, ওই স্থানে একবারে চলে আসছি। তাহলে দেখেন উনি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিল। পাসওয়ার্ড দেওয়ার পরে এই পেজটা আসতেছে। স্ক্রিনটা কি আমার বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারতেছেন স্ক্রিন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, যখন আপনি ওখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিলেন তখন এর পরের বার এই পেজটা আসবে। ওখানে নেক্সট করার পর আপনার যে পাসওয়ার্ড ঠিকঠাক মতো দেন এবং ইউনিক ইমেল দেন, তারপরের বার আপনারা এই পেজটা দেখতে পাবেন, বিশেষ করে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য। এখানে বলা হয়েছে আপনাকে ইউজার নেম সম্পর্কে এর আগেও আমি বলছি। ইউজার নেম আমরা এরকম নিব, ইউজার নেমটা যেন আমার ছোট হয়, মানুষ যেন সহজে স্মরণ রাখতে পারে, এবং আমার অন্যান্য মার্কেট প্লেস যেমন বা আমার যেগুলো মার্কেটিং বেস যে অ্যাকাউন্টগুলো নিয়ে কাজ করবো সবগুলো যেন ইউজার নেমগুলো একই ধরনের হয়। তাহলে এই ধরনের একটা ইউজার নেম ওনাকে নিতে বলছি, উনি এই ধরনের একটা ইউজার নেম, ভিডিওটা ফাস্ট করে দেই। উনি ওনার নামের উপর ভিত্তি করে একটা ইউজার নেম নিয়ে নিছে। ওই ইউজার নেমটা যদি এখন পর্যন্ত পৃথিবীর কেউ না নেয় তাহলে আপনি ওই ইউজার নেমটা নিয়ে নিতে পারবেন। আর ওই ইউজার নেমটা যদি অলরেডি পৃথিবীর কেউ একজন নিয়ে নিছে, আপনি আর ওই ইউজার নেমটা নিতে পারবেন না। তাহলে আপনারা যারা নতুন আছেন তাহলে আপনারা এমন একটা ইউজার নেম সিলেক্ট করবেন যে ইউজার নেমটা ছোট হতে হবে, এবং যেন মানুষের সহজে স্মরণ থাকে, এবং অন্যান্য যে আপনার ফেসবুক, টুইটার যেগুলা দিয়ে আমরা মার্কেটিং বেস কাজ করব সেগুলোর সাথে মিলে যায়। তাহলে আমাদের ক্ষেত্রে কিছু কিছু আমরা সুবিধা পাই। আপনাকে ওই নামে সার্চ করলে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, আপনার টুইটার অ্যাকাউন্ট সবগুলাই কিন্তু গুগলের মধ্যে একসাথে শো করাবে। এটা একটা সুবিধা। তারপর তো আপনার ইউজার নাম ছোট থাকবে, সহজে বায়ারের স্মরণ থাকবে। আপনি যখন বিশাল বড় ইউজার নেম নেন সেক্ষেত্রে স্মরণ রাখতেও কঠিন হয়। ইউজার নেম সিলেক্ট করার পরে এমন একটা পেজ আসবে। ওইটা সিলেক্ট করার পরে থার্ড স্টেপে এরকম একটা পেজ আসবে যেখানে বলা হয়েছে যে আপনি কি হিসাবে কাজ করবেন। একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি এখানে কাজ করতে চাই। আরেকটা হচ্ছে আই ওয়ান্ট টু হায়ার, আমি এখানে
কাউকে হায়ার করতে চাই, আমরা কোনটা দিব? আমরা দিব আই ওয়ান্ট টু ওয়ার্ক। প্রথমটা। হ্যাঁ, যেহেতু আমরা কাজ করব সেহেতু আমরা আই ওয়ান্ট টু ওয়ার্ক দিব। ঠিক তিনি ওটা আই ওয়ান্ট টু ওয়ার্ক সিলেক্ট করছে। আবার ভিডিওটা ফাস্ট করি। ওকে, আই ওয়ান্ট টু ওয়ার্ক ওটা সিলেক্ট করার পরে এই পেজটা আপনাদের আসবে। এখানে পেজের মধ্যে সরাসরি অপশন চলে আসছে স্কিল নিয়ে, আপনার কি কি স্কিল আছে এই বিষয়ে। দেখেন এখানে ওয়েব, আইটি সফটওয়্যার, মোবাইল, কম্পিউটার, অনেকগুলো রাইটিং, অনেকগুলো স্কিল অলরেডি পূর্বে থেকে দেয়া আছে। এর মধ্যে যেহেতু আমরা ডিজাইন রিলেটেড স্কিল আমাদের, এরপরে সরাসরি আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে যেহেতু আমাদের এটা ডিজাইন রিলেটেড আছে, তাহলে এই যে দেওয়া আছে ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এখান থেকে এটা সিলেক্ট করলে, এখান থেকে এটা সিলেক্ট করার পর ডিজাইন সম্পর্কিত অপশনগুলো চলে আসবে। কিংবা উপরের দিকে সার্চ স্কিল নামে একটা অপশন আছে, আমরা যে সকল কাজগুলো পারি, আমরা ফটোশপ পারি, ইলাস্ট্রেটর পারি, যেমন এখানে ডিজাইন সিলেক্ট করা, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এই ধরনের আপনি আপনার 20টা স্কিল শেয়ার করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এই স্কিলগুলো আমরা 20টাই সিলেক্ট করে দিব, যতগুলো আমরা কাজগুলো পারি। এটার কারণটা হচ্ছে আপনি যখন স্কিল, পরেও আপডেট করা যাবে। হ্যাঁ অবশ্যই পরে আপডেট করা যাবে, এডিট করা যাবে। তাহলে এখানে আমরা 20টা স্কিল সিলেক্ট করে দিব। আপাতত ওনাকে আমি 5টা করেই নেক্সটে গেছিলাম, কারণ এগুলো পরে আপডেট করা যাবে। তাহলে এই স্কিলগুলো শেয়ার সিলেক্ট করার পরে আমরা এখানে স্কিল যতগুলো পারি দিব। ধরে নেন আপনি লোগো ডিজাইন করেন, কোনো একজন ফ্রিল্যান্সার লোগো ডিজাইন নিয়ে উনি সার্চ করলে আপনার প্রোফাইলটা ওখানে যে গিয়ে শো করাবে, সেহেতু স্কিল আমাদের মাস্ট বি, আমরা এই জন্য অ্যাড করব। আপনি টোটাল সর্বোচ্চ 20টা স্কিল অ্যাড করতে পারবেন। নাকি 20টা স্কিল 5টা অ্যাড করছে, তারপর নেক্সট করতে বলছিলাম। যখন এই স্কিল নেক্সট করবেন তারপরে কি অপশন আসতেছে, ওকে এই অপশনটা আসছে। পরের স্টেপ হচ্ছে এটা, এখানে প্রথমে দেওয়া আছে ফুল নেম। আপনি চাইলে আপনার যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আমরা যে কোনো নাম দিব না। এটার কারণ হচ্ছে আমরা আমাদের ভোটার আইডি কার্ড বা সার্টিফিকেট অনুযায়ী যেভাবে নামটা দেওয়া আছে সেভাবে আমরা এখানে ফুল নেম এবং লাস্ট নেম বসাবো। যেমন নাম, আমার নাম ফুল নেম হচ্ছে আব্দুল নবী টুটুল, আমি টুটুল বসাবো লাস্ট নেম, অর্থাৎ ওইটাকে যেটা একটা পদবি হিসেবে বলা হয়, আর প্রথম দিকে আমার যে বাকি নামগুলো আছে বসাবো। ঠিক একইভাবে আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসাবেন। সেটা অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে বসাবেন। ভোটার আইডি কার্ড বা সার্টিফিকেট একই রকম হবে, মিল রেখে বসাবেন। এটার কারণটা হচ্ছে কি, এই যখন আমরা পরবর্তীতে উইথড্র করব, এক্ষেত্রে আমাদের ভেরিফিকেশন করতে হয়। এই ভেরিফিকেশনের ক্ষেত্রে আমাদের যে নামগুলো ওলটপালট হয়, বানান ঠিক না থাকে, এগুলো আমাদের ঝামেলায় পড়তে হয়। এজন্য আমরা এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী একবারে বসাবো। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি যে সকল ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো অ্যাড করবেন। স্পেশালি ইংরেজি তো থাকতেই হবে, কেননা যারা আপনার সার্ভিস কিনবে তারা বেশিরভাগই ইংরেজি ভাষা জানে, এবং তার সাথে ইংরেজি ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল। এছাড়া আপনি যদি আরো অন্য কোনো ভাষা জানেন, যেমন হিন্দি, এই ভাষাগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। ফাইবারের ক্ষেত্রে হিব্রু, তারপরে জার্মান, কয়েকটা এইদিকে ভাষা আছে, সেগুলোও অ্যাড করা যায়। কেননা কিছু কিছু বায়ার আছে যারা ইংরেজি জানে না, কিন্তু ওদের দেশের যে হিব্রু ভাষা, জার্মান ভাষা, সেই ভাষার ওরা বায়ার খুঁজে। এখন কথা হচ্ছে, যখন আমরা ওই ধরনের ভাষা পাবো, গুগল ট্রান্সলেশন করেও আমরা ওইটা করতে পারি। কেউ যদি মনে করেন যে আপনি ট্রান্সলেশন করে করতে পারবেন, যেমন আমি রিসেন্টলি কয়েকটা হিব্রু এবং বাইরের দেশে অন্য ভাষার কাজ করছিলাম, ওই দেশের অ্যাড নিয়ে কাজ করছিলাম, আমি ভিডিও অ্যাড নিয়ে কাজ করছিলাম, ফেসবুকেরই ভিডিও অ্যাড। এমনকি আমার সার্ভিসের মধ্যে আমি লিখে দিচ্ছি ফাইবারে, যে কোনো ভাষা হোক না কেন কোনো সমস্যা নেই, গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আমি এটা ট্রান্সলেশন করে নিই। এরপরে যে বিষয়টা আসতেছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। ভাষা দেওয়ার পরে এক্সপিরিয়েন্সের বিষয়টা, এখানে 3টে এক্সপিরিয়েন্স দেওয়া আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেল। বিগিনার কাকে বলছে? ইউ হ্যাভ ওয়ার্কিং উইথ দোজ স্কিল, আপনি এগুলা নিয়ে 1 বছর বা এখনো শিখতেছেন, এটা হচ্ছে বিগিনার। ইন্টারমিডিয়েট হচ্ছে যে 2 থেকে 5 বছরের মধ্যে ধরে কাজ করতেছে, ওই ওনার কাজ সম্পর্কে, সে হচ্ছে ইন্টারমিডিয়েট। আর অ্যাডভান্স ওরা বলতেছে যারা 5 বছরের বেশি অভিজ্ঞতা সময় ধরে কাজ করতেছে তারা হচ্ছে অ্যাডভান্স। তাহলে আমরা কোনটার মধ্যে পড়তেছি? ইন্টারমিডিয়েট। বিগিনার। আচ্ছা, যাই হোক, বিগিনার ইন্টারমিডিয়েট ভাই 2 থেকে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা, সবাই কিন্তু আমরা বিগিনার পড়তেছি, কিন্তু আমরা এখানে বিগিনার ইন্টারমিডিয়েট আমরা কোনোটাই দিব না, আমরা দিব অ্যাডভান্স। কেননা একটু আগে যেমন দেখলেন
যে নতুনকে কেউ কাজ দিতে চায় না, ঠিক তেমনটাই। সে তো আমাদের এখানে চুরি করতেই হচ্ছে, এখানে আমরা অ্যাডভান্স দিব। এখানে অ্যাডভান্স দেওয়ার পরে নেক্সট স্টেপ, এই কারণে অ্যাডভান্স দিব। বিগিনার দিলে এই ক্ষেত্রে আপনার কাজের র্যাঙ্কিংটা একটু কমে যায়। এরপরে আছে পেমেন্ট মেথড টু ভেরিফাই। আমরা পেমেন্ট মেথড এখন ভেরিফাই করব না, আগে আয় করি, তারপরে এগুলো পরে করে নেওয়া যাবে। এই জন্য এটা আমরা স্কিপ করে দিয়ে দিব। ঠিক এখানেও এটা স্কিপ করা হয়েছে। এটার পরে আরো একটা অপশন আসবে। ওকে, এরপরে চলে আসছে freelancer.com। আপনাদের অলরেডি বলছিলাম তিনটা বিষয়ের উপর কাজ করে, কন্টেস্ট বেস, বিট বেস, বিট বা প্রজেক্ট বেস, আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সার বেস। সে ঠিক একইভাবে আমরা যখন বিট করি তখন আমাদের কিছু অর্থ এদিক থেকে দেওয়ার প্রয়োজন পড়ে, এবং সেটারই অফার করতেছে 1 মাসের ফ্রি ট্রায়াল আমরা ব্যবহার করব কিনা। আমরা আপাতত করব না, আমরা কন্টেস্ট করব। এই জন্য এটাও স্কিপ নাও দিয়ে দিছি। এটা স্কিপ নাও দেওয়ার পরে সরাসরি এই পেজটা আসে। এই পেজটা অলরেডি আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, শুধু আমাদের এখন ইমেল এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এখন ইমেল ভেরিফাই করার জন্য ইমেলে গেছে, ইমেলের মেলটা থেকে দেখবেন যে একটা ভেরিফায়ার মেল আসে, যে ভেরিফাই ইওর ইমেল। ওখান থেকে ক্লিক করে ইমেলটা আমরা ভেরিফাই করে নিলাম। ভেরিফাই, আপনার যখন ইমেল ভেরিফাই হয়ে যাবে, এই যে সাকসেস ইওর ইমেল ইজ নাও ভেরিফাইড, এই লেখাটা চলে আসবে। ইমেল ভেরিফাই করার পর আপনাকে বলবে ফোন নাম্বার ভেরিফাই করতে। ওই যে ভেরিফাই ভাই এসএমএস, এটা অপশন ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। আর অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অলরেডি আপনাদের বারবার বলতেছি, যে পিসিতে অ্যাকাউন্ট খোলা আছে সেটাতে আবার নতুন অ্যাকাউন্ট খুলবো না। যদি ডিসেবল একবারে হয়ে যায়, নতুন নতুন মাস্ট বি খুলতেই হয়, সেক্ষেত্রে উইন্ডোজ সেটআপ দিয়ে খুলবো। ঠিক উনি ওনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা, একটা কোড আসছে, ওই কোড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিছে। এতদূর পর্যন্ত আশা করি আমরা সবাই করতে পারবো। এখন আমি আমার স্ক্রিন থেকে দেখাচ্ছি। এতদূর পর্যন্ত মনে হয় আমরা সবাই করতে পারবো, তাই না? তাহলে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করি, এখন পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এত সাইন আপে গেছে, আমার তো লগ ইন হবে। ওকে, এতক্ষণ ধরে কারো কোনো প্রশ্ন আছে? নাই কোনো প্রশ্ন। ওকে, তাহলে আপনারা কিন্তু অ্যাকাউন্টটা ওইভাবে ঠিকঠাক মতো খুলে ফেলবেন। এটা একটা গেল। এবার আমরা অ্যাকাউন্ট সেটিং এ আসবো। যেমন গতকাল আমাদের অনেকে বলে স্কিলগুলো আমরা চেঞ্জ করতে পারবো কিনা, বা অন্যান্য। ডিএম জাহিদ ভাই আসান, উনি নাকি তো দেখতেছি না, উনি এই প্রশ্নটা করছিলেন। এখন আমরা করব অ্যাকাউন্টের সেটআপের বিষয়টা করব। আমরা অ্যাকাউন্টে আসলাম, আগের ডিজাইন আর এখনকার ডিজাইন চেঞ্জ করছে। ফ্রিল্যান্সারে আমার তেমন কোনো কাজ করা হয়নি, সব কাজ ফাইবারই এত কাজের চাপ ফ্রিল্যান্সার আসার প্রয়োজন হয়নি আমার। তাও যে এখানে করছি এমনটা না, এটা আমার 2017 সালের অ্যাকাউন্ট। কিছু কিছু কাজও আমি করছিলাম 17 সালের দিকে, তখন ডিজাইন ছিল আলাদা, এখন করছে ডিজাইন আলাদা। যেহেতু আমরা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো, এই পাশে টাকার বিষয় পরে, আগে অ্যাকাউন্ট নিয়ে। এখানে দুটো অপশন আছে অ্যাকাউন্ট থেকে ম্যানেজ, আর একটা হচ্ছে ভিউ প্রোফাইল। তাহলে প্রথমে আমরা ভিউ প্রোফাইলে যাব। ভিউ প্রোফাইলে আসার পরে আমি অলরেডি প্রোফাইল পিকচার কেমন হবে আপনাদের দেখাইছি। এই আমার প্রোফাইল পিকচারটা মোটেও এখানে পারফেক্ট হয়নি, কারণ আমি ফ্রিল্যান্সারের তুলনামূলক কাজ কম করছি। আবার একটা প্রোফাইল পিকচার আপনাদের দেখাই। প্রোফাইল পিকচার হবে ঠিক এটার মতো, গুলো হচ্ছে পারফেক্ট। ইমেজ থাকবে হাস্য উজ্জ্বল, ব্যাকগ্রাউন্ড একেবারে পারফেক্ট, যেটা ব্যাকগ্রাউন্ড ভালো যায়, এক কালারের ব্যাকগ্রাউন্ড ভালো হবে। এই ধরনের আপনার ছবি দেখেই যেন আপনি কাজটা করতে পারেন, এরকম একটা বিশ্বাস চলে আসে। গোমরা মুখ এই ধরনের না দেওয়াই ভালো। চাইলে আপনি যাই দিবেন তাই প্রোফাইল পিকচার কিন্তু হয়ে যাবে, কিন্তু একটা প্রফেশনাল মানের প্রোফাইল তৈরি করার জন্য আপনাকে এই ধরনের পিকচার ব্যবহার করাটা উচিত আমি মনে করি। এবং বড় বড় ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে দেখবেন ওনারা এই ধরনের পিকচার ব্যবহার করে। তাহলে এই ধরনের খুবই স্পেশাল একটা প্রোফাইল পিকচার নিচ থেকে তুলে ব্যবহার করবেন। সেলফি তুলফি এই জাতীয়গুলো না দেওয়াই বেস্ট। যেমন আমরা দেখি কেমন একটা ছবি 17 সালে দিয়েছিলাম, যাই হোক গেল ওইটা আমরা ছবিটা দিব কিভাবে, এডিট, আমার ছবিটা এখান থেকে ইমেজের অপশন, তারপরে চেঞ্জ পিকচার, আপনার এখানে থাকবে আপলোড পিকচার, এটা আপনি আপলোড করে আপনার ওই ধরনের একটা স্পেশাল ফটো দিয়ে দিবেন। তারপরে এখানে আছে প্রফেশনাল হেডলাইন, আপনার প্রফেশনাল কাজের
যে আপনার হেডলাইন সেটা এখানে এক লাইনে দিয়ে দিন, পেশাদারি শিরোনাম যেটা বাংলা আসতেছে, ঠিক একইভাবে আপনার পেশাদারি শিরোনাম যেটা হয় আমাদের, যেহেতু গ্রাফিক্স ডিজাইনার আপনি গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন। এছাড়াও যদি আপনার মাথায় আসে অন্য কোনো আমাদের এই পেশাদারি হেডলাইনটা ভালো হবে, আপনি ছোট্ট করে এখানে 2-3 ওয়ার্ডের মধ্যে দিয়ে দিতে পারেন। এরপর আসছে সামারি। সামারি হচ্ছে আপনার সম্পর্কে, আপনার কাজের সম্পর্কে একটা সামারি লিখতে হবে। আমরা সামারিটা একটু পড়ে দেখব। এখানে সামারিটা হবে আপনার বিষয়ে এবং আপনি কি কাজ পারেন এই বিষয়ে একটা সামারি, আপনার সম্পর্কে ছোট্ট একটা প্রচ্ছেদ বা অনুচ্ছেদ যাই বলেন না কেন এটা সম্পর্কে লিখবেন। এটা আমরা নিজেরাই লিখবো, কোনোখান থেকে কপি পেস্ট করব না, নিজেরাই লিখবো, কপি পেস্ট করব না। আর বিশেষ করে এটা যারা পড়বে তারা কিন্তু সবাই ইংরেজি ভাষার, সেহেতু এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমার এই লেখাটা খুবই ভালোভাবে হয়। তাহলে সামারির দিক থেকে এই বিষয়গুলো ফ্লো করব। এগুলা দেওয়ার পরে এখানে একটা দেখেন আওয়ারলি রেট। আওয়ারলি রেটটা হচ্ছে কি, এখানে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের ক্ষেত্রে এটা তেমন ব্যবহার হয় না, আপওয়ার্ক মার্কেট প্লেসে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। অর্থাৎ আপনি ঘন্টায় কাজ করলে কত ডলার নেবেন। এখানে আওয়ারলি রেট আপনি 5, 7, 10 এটা দিতে পারেন। আপাতত আমি আপনাদের 7 রাখার জন্য রিকমেন্ডেড করতেছি। এগুলো আপডেট করার পরে তারপর এটা সেভ দিয়ে দিবেন। তাহলে আমাদের এই বিষয়গুলো আপডেট হয়ে গেল। আর নিচের বিষয়গুলো আমি একটু পরে আসতেছি, তার আগে আরেকটা বিষয় দেখি। আমরা এতক্ষণ দেখলাম অ্যাকাউন্ট থেকে ভিউ প্রোফাইল, এবার এখন থেকে উপরে যে অ্যাকাউন্টের পাশে ম্যানেজ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে প্রোফাইল ডিটেলস। প্রোফাইল ডিটেলসে অলরেডি আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা বসিয়ে ফেলছি যখন অ্যাকাউন্টটা খুলি। এরপরে আছে অ্যাড্রেস। আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে অ্যাড্রেসটা আছে ঠিক সেভাবে এখানে অ্যাড্রেসটা বসাবেন, কেননা পরবর্তীতে আমাদের উইথড্রোর ক্ষেত্রে যখন আমরা উইথড্রো করব এক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা যদি আমাদের ন্যাশনাল আইডি কার্ডের সাথে না মিলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের যে ভেরিফাই সেটা নাও সম্পন্ন হতে পারে। এই জন্য আমরা শুরুর দিকেই অ্যাড্রেসটা ঠিক একইভাবে নিব। তারপরে সিটি, অ্যাড্রেসের প্রথমে নাম্বারগুলো এটা কি আপনার এনআইডি নাম্বার? এনআইডি নাম্বার না, এটা হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের যেটা রোড নাম্বার, এটা হচ্ছে রোড নাম্বার। ও আচ্ছা, নাম্বারটা তো আচ্ছা ঠিক আছে। এটা আরেকটা দেখেন এখানে পাশে কিন্তু কিছু কিছু স্টার দেওয়া আছে। এই যে সিটির পাশে স্টার, জিপের পোস্টাল কোডের পাশে স্টার, এই স্টারটা আপনাকে মাস্ট বি পূরণ করতেই হবে। তাহলে অ্যাড্রেসটা আপনার যদি আরো বড় হয় তাহলে 2 লাইনই করতে পারেন। সিটি, আপনার সিটি দিয়ে দিবেন, এটা হচ্ছে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে আমরা এটা পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী বসাবো। তারপরে জিপ কোড, স্টেট যেটা হয় কান্ট্রি, এটা বসাই দিবেন। কান্ট্রি আমাদের অটোমেটিকলি সার্ভার বেস নিয়ে নেয়। তারপরে কোম্পানি যদি আপনার থাকে কোম্পানির নাম দিতে পারেন। টাইম জোন, যেহেতু আমরা ঢাকা এশিয়া টাইম জোন ওটা সিলেক্ট করে দিয়ে দিছি, এটা না দিলেও হবে, যেটার পাশে স্টার দেওয়া আছে সেটা আমাদের দিতেই হবে। আর লোকেশন, আমাদের কারেন্ট লোকেশনটা আমরা এখানে সরাসরি দিতে পারি কিংবা টাইপ করেও দিতে পারি। আর ল্যাঙ্গুয়েজ, যখন আমরা অ্যাকাউন্ট খুলি তখনই অলরেডি ল্যাঙ্গুয়েজের অপশন আসছিল, যেটা আই ওয়ান্ট টু ব্রাউজ দ্য ওয়েবসাইট ইন, অর্থাৎ আপনি freelancer.com কি ল্যাঙ্গুয়েজে ব্রাউজ করতে চান। আমরা ইংরেজিতেই ব্রাউজ করতে চাই, এই জন্য ইংরেজি রাখলাম। আর অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি যে আরো এক্সট্রা ল্যাঙ্গুয়েজগুলো যে অ্যাড করলাম ওটাই। এটা করার পরে সেভ। আর ফোন নাম্বার ভেরিফাই করলে এটা এখানে আপনার সরাসরি চলে আসবে। তাহলে প্রথম এটা আমরা পূরণ করে ফেলার পরে চলে যাব ইমেল অ্যান্ড নোটিফিকেশন। এখানে ইমেল অ্যান্ড নোটিফিকেশনের ক্ষেত্রে আপনার ইমেলের নোটিফিকেশন যাবে কিনা বা ফোনে নোটিফিকেশন যাবে কিনা এটাই ডিফল্ট ভাবে যা আছে তাই রাখেন, কোনো সমস্যা নেই। মেম্বারশিপটা হচ্ছে ওই যে বললাম বিট করার ক্ষেত্রে আমাদের কিছু পে করে বিট করতে হয়, সেটাই। আমরা আপাতত কোনো পেড করব না, আগে আর্ন করব, তখন ওই আর্নের টাকা থেকে আমরা পেড করব, বিষয়টা এমন। পাসওয়ার্ড যদি কারো চেঞ্জিং এর প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, সিম্পল। পেমেন্ট মেথড এগুলোর আপাতত প্রয়োজন নাই। সিকিউরিটি, টু ফ্যাক্টর ভেরিফিকেশন, এটা হচ্ছে খুবই স্পেশাল একটা জিনিস। কেউ যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানে তাও সে লগ ইন করতে পারবে না। এটার বিষয়টা হচ্ছে আপনার পাসওয়ার্ড, আপনি যখন লগ ইন করবেন আপনার ফোনে যেটা নিয়ে আপনার রেজিস্ট্রেশন করা আছে সেটাতে একটা আগে এসএমএস আসবে, তারপর ওই এসএমএস কোডটা দেওয়ার পরে তারপর লগ ইন হবে। এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। আর এদিক থেকে এটা একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনি আমাদের 60% পর্যন্ত 160% পর্যন্ত সাধারণত আমরা কমপ্লিট করতে পারি সাধারণভাবে। আর যদি 100% কমপ্লিট করতে চান তাহলে পেমেন্ট মেথড আরো অন্যান্য বিষয়গুলো আমাদের পূরণ করতে হবে। তাহলে দেখেন এগুলো আমরা প্রত্যেকটাই ভেরিফাই করে নিয়ে নিব। প্রথমত আছে ইমেল অ্যাড্রেস অ্যাকাউন্ট খোলার সময় অলরেডি আমরা ভেরিফাই করে ফেলছি। ফোন নাম্বারও আমরা অলরেডি ভেরিফাই করে ফেলছি।
এরপরে যেটা আছে ফেসবুক, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে মার্কেটিং এর ক্ষেত্রে, যেটা আপনি আপনার নামে আছে সেই অ্যাকাউন্টটা এখানে এখানে আপনার কানেক্ট লেখা থাকবে এমন কিছুই, ওই কানেক্ট করে ওই দুটো অ্যাকাউন্টের মধ্যে লিংক করে দিবেন। যখনই লিংক হবে তখন এখানে ভেরিফাইড লেখাটা আসবে, এর জন্য পাচ্ছেন 20 পয়েন্ট। এরপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনাদের আমি অলরেডি খুলতে বলছিলাম প্রত্যেককেই, তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা খুলে ফেলবেন। ঠিক একইভাবে কানেক্ট করলে লিঙ্কডইন অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। আর সবশেষে আছে ডেবিট এবং ক্রেডিট কার্ড, এটা আমাদের পেওনার ডেবিট এবং আন্তর্জাতিক পেওনার ভিসা যে ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলো আছে সেগুলো দিয়েও আমরা কানেকশন করতে পারি। আমি এটাতে করিনি, যদিও আমার আছে মাস্টার কার্ড, সমস্যা নেই। আপনারা যতটুকু আছে লিঙ্কডইন, ফেসবুক, ফোন নাম্বার এবং ইমেল প্রত্যেকটাই ভেরিফাই করে ফেলবেন। আর অ্যাকাউন্ট 2 স্টেপ ফ্যাক্টর ভেরিফিকেশন এগুলো এই দিক থেকে। অ্যাকাউন্ট টাইপ আমরা অলরেডি কিন্তু যখন অ্যাকাউন্ট খুলি আমরাই দিছিলাম ওয়ার্ক, ওই সেটিংগুলাই। এগুলা বিশেষ করে এই বিষয়গুলা আপনারা আপডেট করে নেবেন। এখানে আমরা কিছু জিনিস মিসিং গেছিলাম ভিউ প্রোফাইলে, ওটাতে এখন ফিরে আসি। যেমন একটু আগে আমাকে বলছিল স্কিল আমরা আপডেট করব বা মডিফাই করব কিভাবে, এই যে সাইডে লেখা আছে এডিট স্কিল, এই এডিট স্কিল থেকে ঠিক আগের যে উইন্ডোটা ছিল সেটা চলে আসছে। আপনি আপনার স্কিল আরো অ্যাড করতে পারেন, বিয়োগ করতে পারেন, এটাই। আর এখানে আছে পোর্টফোলিও, পোর্টফোলিও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এখন নতুন সেলার, অ্যাজ এ নিউ সেলার হিসেবে আমরা মার্কেট প্লেসে প্রবেশ করতেছি, সেহেতু কিন্তু আমাদের কোনো পোর্টফোলিও নাই, যেখানে আমরা নিজেদেরকেই কাজ দিতে চাচ্ছি না, তাহলে অন্যজন বায়ার বা কিভাবে কাজ দিবে। এই পোর্টফোলিও জিনিসটা কি, আমি কি কি কাজ করি, কি কি কাজ করতে পারি, তারই হচ্ছে কাজের স্যাম্পল বা নমুনা, বা সেই কাজগুলোই হচ্ছে আমাদের পোর্টফোলিও। তবে অবশ্যই এখানে কোনো কপি ডিজাইন থাকবে না, সেটা সম্পূর্ণ হবে আমাদের নিজের ওন কনসেপ্ট, আমরা নিজের তৈরি কনসেপ্ট। অলরেডি আপনাদের আমরা কিভাবে নিজের তৈরি কনসেপ্ট তৈরি করতে পারি আমি অলরেডি আপনাদের বলছি। আমরা ফ্রিল্যান্সারে এখন শুধু বিজনেস কার্ড নিয়ে কাজটা করব, তাছাড়া কেউ যদি আরো আলাদা কাজ করতে পারেন করবেন আপনি। যেহেতু আমি বিজনেস কার্ড পর্যন্ত দেখাইছি, বিজনেস কার্ড নিয়ে আমরা পোর্টফোলিও তৈরি করব। পোর্টফোলিও আমরা তৈরি করব কিভাবে, ঠিক একইভাবে পোর্টফোলিও আইটেম থেকে দেওয়া আছে ম্যানেজ। পোর্টফোলিও বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ আপু বলেন। আচ্ছা, আপনি তো শিখিয়েছেন যে আমাদেরকে হচ্ছে ফটোশপে, হ্যাঁ, আমরা যদি ইলাস্ট্রেটরেও করে জমা দেই কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। ওখানে আপনি কি সফটওয়্যারে কাজ করতেছেন এটাই, কোনো সমস্যা নেই। দেখেন এখানে যখন আমি অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করছি তখন এখন এখানে এমন একটা অপশন চলে আসছে অ্যাড পোর্টফোলিও আইটেম। অ্যাড পোর্টফোলিও আইটেমে আমি ক্লিক দিব, তাহলে দেখেন একটা আরেকটা পেজ আসছে। এখানে আসছে পোর্টফোলিও টাইপ, অর্থাৎ আমরা কি ধরনের পোর্টফোলিও তৈরি করতে যাচ্ছি, ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও, অডিও, আদার্স। আমাদের কোনটা হবে, আমাদের কোন টাইপের কাজটা করব আমরা। আমরা করতে পারি ইমেজ এবং ভিডিও। ভিডিও দিয়ে আমরা কিন্তু কাজটা খুব ভালো প্রেজেন্টেশন করতে পারি, যেহেতু আমরা ভিডিও এডিট এদিক থেকে যারা আছেন, যারা জানেন না, আমরা ইমেজ দিয়ে করব। যেহেতু আমরা বিজনেস কার্ড তৈরি করতেছি আপাতত, আপনি বিজনেস কার্ডের পোর্টফোলিও এখানে বিজনেস টাইটেল দিয়ে দিলেন, বিজনেস কার্ড, বিজনেস কার্ড দিয়ে দিলেন। এরপর হচ্ছে পোর্টফোলিওর একটু আমি মিট করতেছি, শুধু একটু। ওকে ঠিক আছে, আসলে গলাটা একটু বসে গেছিল যার কারণে জল খেয়ে নিলাম। বিজনেস কার্ড দিয়ে আমরা যেটা নিয়ে আমরা যদি এখন ফ্লায়ার করি, ফ্লায়ার ডিজাইন যে বা যেটা নিয়ে আমরা টাইটেল দিয়ে দিলাম, এখন পোর্টফোলিও ডিসক্রিপশন, অর্থাৎ আপনার এই পোর্টফোলিও যে আইটেমটা আপনি দিচ্ছেন, এই বিজনেস কার্ডটা আপনি কিভাবে তৈরি করলেন, কি কি ব্যবহার করছেন, এই যাবতীয় আপনি এখানে একটা ডিসক্রিপশন ইংরেজিতে সুন্দর করে লিখে দিতে পারেন। লিখে দিতে পারেন কি লিখে দিতে হবে, তাহলে আপনার এটা আকর্ষণীয়, আপনার কিভাবে তৈরি করলেন এটা যদি ব্রিফ করেন আপনি, তাহলে বায়ার কিন্তু বুঝতেছে কিভাবে কাজটা করতেছে, কিভাবে কি করতেছে, এটা ব্রিফ করতেছে। এরপরে আছে আপলোড ফাইল। এখানে যেহেতু আমরা ইমেজে দিচ্ছি, এখানে ইমেজের একটা কিন্তু চলে আসছে, ইমেজের জেপিজি, পিএনজি এবং গিফ ফরম্যাট এখানে সাপোর্ট করবে, সেটা সর্বোচ্চ 10 মেগাবাইটের ফাইল। এখন আমি একটা ইমেজ আমার ওন কনসেপ্ট দেখাই আপনাদের ফ্লায়ারের। ফ্লায়ার ডিজাইন, মাই ডিজাইন, এখান থেকে র ফাইল, ওপেন উইথ ফটোশপ।
আমরা যে একটা বিজনেস কার্ড তৈরি করলাম একটাই দিয়ে দিলাম এমনটা না করাই ভালো। আপনি চাইলে একটা বিজনেস কার্ড তৈরি করলেন একটা দিয়ে দিলেন, এমনটা না করাই ভালো। ইমেজটা তৈরি করবেন অনেকটা এই ধরনের, যেমন এখানে এটা আমার ওন কনসেপ্ট। এখানে দেখেন বিজনেস কার্ড, বিজনেস কনফারেন্স ফ্লায়ার, তারপরে যারা বিজনেস কনফারেন্সের বক্তা আছে তাদেরকে দিছিলাম আমি কিভাবে তৈরি করছি। এটা হচ্ছে A4 সাইজে তৈরি করছি, এটা ফুললি এডিট করা যায়, লেয়ার এগুলো না দিলেও এদিক থেকে হবে, রিসেলেবল মার্কেটের জন্য তৈরি করা এটা। আর এটা অ্যাপ্রুভও করা হয়েছে। যেমন এখানে কয়েকটা কালার ভেরিয়েশন দেখাইছি, এখানে হচ্ছে গ্রিন কালার, ব্লু কালার, রেড কালার। আপনার একটা বিজনেস কার্ডকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে ডিজাইনটা করে দেখাইতে পারেন এই পোর্টফোলিওর মাধ্যমে। এখানে প্রেজেন্টেশনটা হবে অন্যরকম। যেমন এখানে মকআপ পিস ব্যবহার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে যেমন এখানে একটা শ্যাডো পড়ছে ফ্ল্যাটের নিচে। একেবারে এত সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে এখানে যেন দেখেই জিনিস কাজটা আমার ভালো লাগে। এটা হচ্ছে পোর্টফোলিও আইটেম। এটা সিলেক্ট করার পরে এরপর আছে স্কিল। আপনার এইটা কাজটা করার জন্য আপনার কি কি প্রয়োজন হয়েছে। এখানে কি ফটোশপ আছে? এই যে দেখেন ফটোশপ আছে। আপনি যে ফটোশপে তৈরি করেন তাহলে ফটোশপ দিয়ে দিলেন, ইলাস্ট্রেটর হলে ইলাস্ট্রেটর দিলেন। এটা কি সেক্টর ফ্লায়ার ডিজাইনের মধ্যে পড়তেছে তাহলে ফ্লায়ার ডিজাইন রাখলাম, ফ্লায়ার ডিজাইনের মধ্যে রাখলাম। বিজনেস কার্ড হলে বিজনেস কার্ড যেটা হয় এরকম আপনি এখানে 5টা স্কিল সিলেক্ট করতে পারবেন। সবগুলো এটা করার পরে সেভ দিলেই আপনার পোর্টফোলিওটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু যাদের ওন কনসেপ্ট ইতিমধ্যে তৈরি করে ফেলছেন এবং ডিজাইনটা আমাকে দেখাবেন, তারপরে এখানে পোর্টফোলিওতে অ্যাড করাটা মানে আপনার জন্য ভালো হবে। আর পোর্টফোলিওতে সবচেয়ে ভালো ভালো ডিজাইনগুলো আমরা রাখবো, খারাপ ডিজাইন আমরা এখানে কখনোই রাখবো না। রিভিউ, আপনার কাজের পরে এখানে রিভিউ আসবে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনার যে কাজের এক্সপিরিয়েন্স। একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করে নিই, অফিসের ফোন হতে পারে। রিজুমি করলাম, আসলে বাসায় তো আমি সিম দিয়ে নেট চালাচ্ছি, মাঝে সাঝে হালকা ডিসকানেক্ট চলে গেছে। হ্যাঁ। আমরা ছিলাম এক্সপিরিয়েন্সে, আমাদের যে কাজের এক্সপিরিয়েন্স। আপনি যদি কোনো কোম্পানিতে বা কতদিন ধরে কাজ করতেছেন এটা আমি অলরেডি দুটো এক্সপিরিয়েন্স অ্যাড করছি। আমরা এক্সপিরিয়েন্স অ্যাড করব কিভাবে? তাহলে এই যে পাশে দেওয়া আছে অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এক্সপিরিয়েন্স যেমন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দিলাম, কোন কোম্পানিতে কাজ করেন আপাতত যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন, স্বনামধন্য কোম্পানির নাম দিতে পারেন, তবে খুব বড় কোম্পানির নাম দেওয়ার দরকার নেই। ও সরি, স্ক্রিন শেয়ার করা হয়নি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। তাহলে দেখেন এখানে আমাদের রিভিউর পরে পোর্টফোলিও আমরা আইটেম অ্যাড করলাম, অ্যাড করার পরে হচ্ছে এক্সপিরিয়েন্স। পোর্টফোলিও আপনার হয়তো যেহেতু পোর্টফোলিও আপনাদের নাই, আপনারা আগে এক্সপিরিয়েন্স এগুলো অ্যাড করে নিয়ে নেবেন। এক্সপিরিয়েন্স গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, তারপরে এখানে একটা কোম্পানির নাম আপাতত দিলেন, খুব বড় কোম্পানির দেওয়ার দরকার নাই, সিম্পল একটা কোম্পানির নাম দিয়ে দিলেন। আর যে কোম্পানির নাম ছাড়াও নিতেই হবে হয়তো নাহলে রেড কালার চলে আসতেছে। আপনি কবে থেকে কাজ শুরু করছেন? আমরা কিন্তু অ্যাডভান্সে অলরেডি 5 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দিছি। যখন অ্যাকাউন্ট খুলি বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সে 5 বছর আমাদের এক্সপিরিয়েন্স দেয়া আছে। সেই হিসাবে আপনি এখানে কত মাস কত তারিখে কাজ শুরু করছেন, কত সালে কাজ শুরু করছেন, 2015 সাল যদি দেই, তারপরে আপনি বর্তমান সেখানে কাজটা কত সালে এটা শেষ করছেন, আর যদি এখনো কাজ করেন তাহলে আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার এখানে মার্ক করবেন। আর এটা সম্পর্কে হালকা ডিটেলস লেখা যে আমি 2000 এত সাল থেকে এত সাল এখানে দক্ষতার সাথে এই কাজগুলো করে আসতেছি, এটা সুন্দরভাবে লিখে সেভ দিলে আপনার একটা এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে যাবে। এভাবে আপনার কয়েকটা এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করে নিয়ে নেবেন। তারপর হচ্ছে এডুকেশন। এডুকেশন শিক্ষা, আপনি কোথায় কোথায় পড়ালেখা করলেন বা কোথায় কমপ্লিট করলেন সেটা আমরা অ্যাড করব। তাহলে অ্যাড এডুকেশন, ঠিক সিম্পল একই রকম, কোন দেশ থেকে, বাংলাদেশ থেকে, তারপরে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিগুলো এখানে আপনারা এটা টাইপ করে দিবেন, কাছাকাছি এগুলো চলে আসবে। যেগুলোর মধ্যে না থাকলে যে কোনো একটা দিয়ে দিবেন, কেননা আমাদের এখন পর্যন্ত freelancer.com থেকে এখান থেকে আমি পড়তেছি কিনা এটা ভেরিফাই নেওয়া হয়নি। আর ডিগ্রি, কি ডিগ্রি আপনি সেই প্রতিষ্ঠানে পাস করে আপনি কি ডিগ্রি অর্জন করলেন সেই ডিগ্রি দিয়ে দিলেন, কত সালে আপনি শুরু করছেন, কত সালে আপনি শেষ করলেন, এটা দেওয়ার পরে সেভ। এভাবে আপনার ওয়ার্ক স্কিল এডুকেশন আপনি অ্যাড করে দিয়ে দিলেন। তারপরে কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন এখানে অ্যাড করে নিলেন। আর এদিকে এটা না দিলেও হবে, এগুলো আমাদের দিক থেকে অ্যাড করে নিব। আমাদের প্রোফাইলটা একেবারে স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করতে হবে। এই সবগুলো জিনিস অ্যাড করলে মোটামুটি আমাদের প্রোফাইল 60% কমপ্লিট হবে। আর 60% যদি আমাদের প্রোফাইল কমপ্লিট হয়, এই যেমন আমার এখানে অ্যাকাউন্টটা 60% কমপ্লিট হয়েছে,
60% যদি আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয় তাহলে আপনি যাবতীয় কাজ এখানে করতে পারবেন এবং কাজ করার পর সেইটা মানি উইথড্র করতে পারবেন। তাহলে এখন আমরা খুলে ফেলছি, এখন আমরা এদিকে কিভাবে কাজে অংশগ্রহণ করব সেগুলো সম্পর্কে আমি বলবো। তার আগে আপনাদের প্রশ্ন নিয়ে নিব। অ্যাকাউন্ট খোলা বা এদিক থেকে এগুলা কারো কোনো প্রশ্ন আছে কি? কালকে আমি যারা যারা অ্যাকাউন্ট নাই প্রত্যেকেরই অ্যাকাউন্ট আমি দেখব, আপনার কি ধরনের প্রোফাইল পিকচার, কি ধরনের কি করলেন, আমি প্রত্যেক জনেরই আমি চেক করব। কারো কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করতে পারেন। কোম্পানি নিয়ে তো দেওয়া লাগবে, ওটা কি র্যান্ডমলি যে কোনো একটা দিব? কোনটা সমস্যা হবে কি? কোনটা কোম্পানি আপনি কোম্পানি হ্যাঁ, কোম্পানি যেহেতু আমাদের কোনো র্যান্ডমলি ভাবে দেন আপাতত, যেহেতু কোম্পানির ক্ষেত্রে সরাসরি আমাদের কোনো একটা প্রুফ চায় না, আর ওই কোম্পানির আইডি কার্ড বা এমন কোনো কিছুই চাচ্ছে না, সেহেতু আপনি আপাতত এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে র্যান্ডমলি ভাবে দেন। তবে খুব বড় ধরনের কোম্পানিগুলো দিয়েন না, যেন আপনি ওই কোম্পানিতে কাজ করেন না তারপর নাম দিয়েছেন এমন কোনো যেন ক্লেম না আসে। আপাতত দেন, তবে খুব বড় ধরনের কোম্পানি বা এমন কিছু দিয়েন না আর কি, বা এই ধরনের সিম্পল কোম্পানি। বলেন। আমরা তো পোর্টফোলিওতে হচ্ছে নিজেদের ডিজাইনটা রাখবো। হ্যাঁ, অবশ্যই নিজেদের ডিজাইন। কন্টেস্টের সময় রিকোয়ারমেন্ট অনুযায়ী কপি ডিজাইন দেয়, সেক্ষেত্রে সমস্যা হবে কি? হ্যাঁ, কপি ডিজাইন আমাদের পোর্টফোলিওতে কোনোভাবেই দেওয়া যাবে না। কপি ডিজাইন পোর্টফোলিওতে কোনোভাবেই দেওয়া যাবে না। পোর্টফোলিও আর কন্টেস্টের বিষয়টা আমি আসতেছি ভাই, তখন বলতেছি আমি। তো আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর এখন জি ভাই, বেলাল ভাই বলেন। আমি বলতেছি যে আমরা যে কোম্পানির নামটা দিব, ওরা কি আবার এটা গুগলে সার্চ দেয়া বা ওয়েবসাইট খোঁজা? না, ওটা স্পেশালি ভাবে কোম্পানির নাম শুরু থেকে অনেকেই বিভিন্ন জন বিভিন্ন রকম দিয়ে আসতেছে, কারো কোনো এখন পর্যন্ত প্রবলেম হয়নি। আর এদিক থেকে আমরা আপাতত কোনো ছোটখাটো এই কোম্পানিগুলোর নাম দিয়ে আমরা অ্যাকাউন্টটা আপাতত না রাখি। না না, আমি 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 যেটা চাই যে বলতেছি যেটা হচ্ছে আমরা যদি কোনো কোম্পানির নাম দিই, হ্যাঁ তখন কোম্পানি থেকে ক্লেম দিতে পারে যে হ্যাঁ হ্যাঁ, আমি এটা একটু আগে বলছিলাম, আপনারটা বুঝতে পারছি ভাই। আমি নিজে একটা র্যান্ডম। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি ভাই, কোম্পানি থেকে ক্লেম দিতে পারে, কিন্তু আমরা কোনো কোম্পানিতে কাজ করি না। আবার যদি এই দিক থেকে কোম্পানি না দেই তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিওটা খুব হাইলি হচ্ছে না। সেজন্য আমি ওই জন্য বললাম যে খুব বড় ধরনের কোম্পানিকে আমরা না দিই, কিন্তু আমাদের সিম্পল কোম্পানি বা নিজের কোম্পানির দিক থেকে আমরা দিতে পারি। কেননা বায়ারও আমাদের কাছ থেকে কোন কোম্পানিতে কাজ করতেছে ওটা সাধারণত চায় না, আর এদিক থেকে ফ্রিল্যান্সারও ওই দিক থেকে প্রুফ চাচ্ছে না ন্যাশনাল আইডি কার্ডের মতো। তারপরে রোমান সরকার ভাই, আপনি কিছু বলবেন এ বিষয়ে? জি, আর এক্ষেত্রে এটা প্রবলেম নেই কোনো অর্গানাইজেশনের নাম দিলে, কারণ ম্যাক্সিমাম কোম্পানিগুলাই বিভিন্ন সময় ফ্রিল্যান্সার হায়ার করে। হায়ার করে। তো সেক্ষেত্রে কোনো অর্গানাইজেশনের নাম দিলে ছোট একটা প্রজেক্ট করেছে, এটা কোনো বিগ ডিল না। হ্যাঁ, এক্ষেত্রে বিগ ডিল না। এখন পর্যন্ত প্রবলেম হয় নাই। এটাও হয় না। হ্যাঁ, এখন পর্যন্ত প্রবলেম হয়নি এটাই। আর একদিক থেকে যেমন খুব বড় বড় কোম্পানি যদি দেন, বিশাল বড় কোম্পানি, এগুলোর ক্ষেত্রে মনে হয় যে মিডল টাইপের কোম্পানিগুলো আমরা দিতে পারি। এক্সপিরিয়েন্স আমরা দিয়ে দিলাম। তাহলে এখন ধরে নিলাম যে আপনি আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি 60% কমপ্লিট সবাই করে ফেলছি, আমি ধরে নিলাম 60% কমপ্লিট করলে আমরা যাবতীয় কাজগুলো করতে পারবো। কিছু একটা বিষয় আমি যখন আপনাদের এটা বলতেছিলাম তখন কিছু বিষয় আমি ইগনোর করে গেছিলাম বা স্কিপ করে গেছিলাম, সেটা ছিল বিট বা প্রজেক্ট, একটা হচ্ছে কন্টেস্ট আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার। এবার এই বিষয়টা নিয়ে ফিরে আসি আমরা। যখন কোনো বায়ার আপনাকে, এখান থেকে আমি ব্রাউজে গেলাম, যখন কোনো বায়ার ফ্রিল্যান্সারে ওনার কাজ বিক্রির জন্য আসলো, কাজ বিক্রি তো না কেনার জন্য আসলো, বা আমরা বিক্রয় করার জন্য গেলাম, ফ্রিল্যান্সার তিনভাবে সার্ভিসটা মূলত দিয়ে থাকে। একটা হচ্ছে প্রজেক্ট বা বিট বেস, আর একটা হচ্ছে কন্টেস্ট বেস, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার বেস। আমি প্রত্যেকটা ব্রিফ করতেছি কোনটা কিভাবে কাজ করে। প্রজেক্ট বেস কাজটা কেমন, যেহেতু আমরা লোগো নিয়ে আলোচনা শুরু করছি, লোগো নিয়ে বলি। ওই বায়ার লোগো তৈরি করবে, ওনার বাজেট হচ্ছে $300। উনি এখানে একটা ওনার প্রজেক্ট সেট করে দিল যে ওনার বাজেট হচ্ছে $200 থেকে $300, উনি এটার মধ্যে একটা লোগো তৈরি করতে চাচ্ছেন। এখন যারা যারা আমরা ফ্রিল্যান্সার আছি তাদেরকে আমাদের ওখানে বিট করতে হবে, গিয়ে আমি কেন লোগো তৈরি করব ওনারটার জন্য, আমি ওই কাজের জন্য আমি কেন পারফেক্ট, আমি ওনার কাজটা আমি কতদিনে করতে পারবো, তারপরে আমি কত ডলার চার্জ করব, এগুলো লিখে আমাকে ওনার কাছে একটা প্রপোজাল বা বিট সাবমিট করতে হবে। ওনাকে যদি ভালো লাগে তাহলে আমাকে কাজটা দেয়া হবে। কাজটা দেওয়ার পর আপনি করে ওনাকে জমা দিবেন, আপনাকে পেড করে দিল। এইটাই হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টটা এভাবে কাজ করে। এবার আসতেছে কন্টেস্ট। কন্টেস্ট কিভাবে কাজ করতে করে, এটা ধরে নেন এক ধরনের একটা খেলাও বলতে পারি আমরা। ঠিক একইভাবে ইনিও বায়ার, ইনি এবার কন্টেস্ট তৈরি করলো।
যে উনার একটা লোগো লাগবে, ওটার বাজেট হচ্ছে ওনার কত, $300। এখন উনি এটা লিখে দিল, সময় নির্ধারণ করবে বায়ার। যে আমার এইখানের ক্ষেত্রে আমরা সময়টা নির্ধারণ করব না, কন্টেস্টে সময় নির্ধারণ করবে বায়ার। উনি একটা সময় নির্ধারণ করে দিল 4 দিন। এখন 4 দিনের মধ্যে যারা যারা আমরা সেলার আছি, ওনার লোগোটা আমরা তৈরি করে জমা দিব। জমা দিছেন, দেওয়া হয়েছে মনে করেন যে 1200 জন জমা দিছে। এই 1200 জনের মধ্যে যার কাজটা ওনার পছন্দ হবে উনি তাকে উইন করবে। উইন মানে তাকে ওই কাজটা তার কাছ থেকে কাজটা নিল। আর উইন বলা হয় ফ্রিল্যান্সারের ভাষায়, তাকে উইন করাবে যিনি হচ্ছে ওই কন্টেস্টের পোস্টটা দিয়েছিল, সে উইন করাবে। যাকে উইন করানো হবে সে ওই টাকাটা পাবে, ওই যে $300। এটা হচ্ছে কন্টেস্ট বেসড। আরেকটু বলি, আমি ভালো করে বলতে পারিনি এটা, আবার একটু বলি কন্টেস্টটা। তাহলে কন্টেস্ট বায়ার উনি লিখে দিল যে আমার একটা লোগো তৈরি করব, যা হচ্ছে লোগো ছাড়া বিজনেস কার্ড দিয়ে দিই, আমরা যেহেতু বিজনেস কার্ডের কন্টেস্ট করব, বিজনেস কার্ড দিয়ে উদাহরণ দিই। বায়ারের লাগবে একটা বিজনেস কার্ড, ওনার বাজেট হচ্ছে $50, সময় দিয়েছে 3 দিন। আমরা সবাই ওখানে আমাদের ওনার যদি যে হিসাবে ডিজাইন করতে বলছে সেই হিসাবে ডিজাইন করে আমরা ওনাকে জমা দিব। জমা দেওয়ার পরে ওনার যারটা পছন্দ হবে উনি তারটা নিবে, সিম্পল। এটা হচ্ছে কন্টেস্ট। আর ফ্রিল্যান্সার কি, ফ্রিল্যান্সার উনি সরাসরি উনি কাউকে হায়ার করতে পারবে। যেমন আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, আপনার একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হলো, আমার একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। যদি এখানে আমরা ফ্রিল্যান্সারে ক্লিক দেই, তাহলে এখানে যে ফ্রিল্যান্সারের প্রোফাইলগুলো এখানে শো করাবে, সেটা শো করাবে আমাদের স্কিল বেস। আপনি যদি আপনার স্কিলের ক্ষেত্রে ওখানে লোগো ডিজাইন দেন, যখন এখানে কেউ লোগো লিখে সার্চ করবে তখন তাদের অ্যাকাউন্টগুলো এখানে চলে আসবে। তখন সরাসরি এখানে বায়ারকে হায়ার করতে পারেন, ঘন্টা অনুযায়ী মেসেজ করতে পারেন, সে অনুযায়ী আপনি এখান থেকে ফ্রিল্যান্সার বেস কাজটা নিতে পারে। এখানে এতগুলো অপশন আছে, এগুলো আমরা আপাতত কাজ করব না। সবার আগে আমরা কাজ করব কন্টেস্টের ক্ষেত্রে। কন্টেস্ট দিয়ে আমরা শুরু করব। আর সাধারণত নতুন যারা ফ্রিল্যান্সার আছে সবাই এই কন্টেস্ট দিয়েই শুরু করে। কন্টেস্ট বিষয়টা বেলাল ভাই আপনি কি ক্লিয়ার হয়েছেন? জি ভাই, ক্লিয়ার হয়েছে। ওকে, প্রশ্নটা হচ্ছে এখানে কি কোনো রিভিউ দিবে নাকি? হ্যাঁ, কন্টেস্ট কাজ করার পর ওখানেও আপনি রিভিউ পাবেন। কন্টেস্টে কাজ, আচ্ছা ভাই, হ্যাঁ নাহিদ ভাই বলেন। ওইখানে তো হচ্ছে আমার কন্টেস্টে তো অনেকেই হচ্ছে জমা দিতেন, অনেক বললো জি ভাই, জমা 100 বা 150। 100-150 করে 1200-1500 বিজনেস কার্ডে জমা পড়তেছে। ওই তো যাই হোক, এখন ধরেন আমি হচ্ছে সবার প্রথম হচ্ছে জমা দিই, আমার কাজটা কপি করে হচ্ছে সবার লাস্টে একজন জমা দিই, কারণ উনি তো সম্ভবত 1200-1500 জনের একটা। জি ভাই, এক্ষেত্রে যদি আপনারটা কপি করে আপনার ওখানে রিপোর্ট করার অপশন আছে। এখানে রিপোর্ট করা যায়, যদি কেউ কপি করে সেটা রিপোর্ট করা যায়, যদি হ্যাঁ, এই যে ফার্স্টে কেউ হ্যাঁ, এই যে জ্যোতি আপু যেটা বললো, Submit করে। আপনার ডিজাইনটা যদি কেউ কপি করে সেক্ষেত্রে ওখানে রিপোর্টের একটা অপশন আছে, এই রিপোর্ট। তখন এখানে যে উইথড্র করে দেয়, হ্যাঁ, আপনার কাজটা উইথড্র করে দেয়, এটাই নাই। আর আমাদের তখন দিক, রাখে না, ওইটা থাকবে না। হ্যাঁ আমাদের দিক থেকেও আমরা কখনো কারো ডিজাইন কপি করে এখানে দিব না। যখন আপনি আপনার ডিজাইনটা এখানে সাবমিট করবেন তখন কিন্তু আপনার কাছে একটা মার্ক অপশনে নিয়ে নিবে যে এই ডিজাইনটার মালিক আপনি কি না। যখন না, এই দুটার মধ্যে আপনাকে মার্ক করতেই হবে। আপনি যখন মার্ক করে দিলেন যে এই ডিজাইনের মালিক একমাত্র আমি, পরবর্তীতে প্রমাণ হলো যে এই ডিজাইনের মালিক আপনি না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার ক্ষেত্রেও একটা কারণ হতে পারে। মেইলও পাঠায় তারা। হ্যাঁ, মেইলও পাঠায়, ডিসেবল হওয়ারও একটা কারণ থাকে। তাহলে আমরা এখন দেখবো আমরা কিভাবে কন্টেস্ট করি আর করব, এবং আজকে থেকে আমরা কন্টেস্ট শুরু করে দিব। আমি প্রত্যেকেরই যেন কন্টেস্ট দেখতে পাই। কন্টেস্টের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ভালো দিকগুলো উল্লেখ করি আমি। ভালো দিক যদি ধরি, আমরা যারা নতুন ডিজাইনার আছি আমাদের ক্ষেত্রে আমাদের স্কিল বাড়বে। কে কিভাবে কাজ করতেছে এই বিষয়গুলো, আমি নতুন ডিজাইন তৈরি করলাম, এদিক থেকে আমাদের স্কিল বাড়ার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কন্টেস্টের মাধ্যমে আমরা আমাদের স্কিলটা বাড়াইতে পারি। এখানে বায়ার কিভাবে ডিজাইন করতে বলতেছে, এটা আমরা আইডিয়াটা আমরা এখান থেকে সহজে কন্টেস্টের মাধ্যমে আমরা পেতে পারি। আর খারাপ দিকটা হচ্ছে এরকম, ধরে নেন একটা ডিজাইনের মধ্যে 1200 জন এই কন্টেস্টে অংশগ্রহণ করছে, 1200 জন, তার মধ্যে কারো ডিজাইনটা ভালো হয়েছে, কারো ডিজাইনটা খারাপ হয়েছে। আপনি যেহেতু ডিজাইনার, যেমন কিছুদিন আগে আপনাদের যে ভুলগুলো দেখাচ্ছিলাম আমি, অ্যালাইনমেন্টের বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার চোখে পড়তেছে যে এই যে একজন কন্টেস্ট করছে সে অ্যালাইনমেন্টে ভুল করছে, কালারে ভুল করছে, আপনার চোখে আসতেছে। তারপরেও দেখলেন ওনার ডিজাইনটা ভালো হয়নি,
কিন্তু বায়ার তাকেই উইন করাই দিছে। কন্টেস্টে এই বিষয়গুলো খুবই হরহামেশাই ঘটে, কেননা বায়ার তো ওনার ডিজাইন সম্পর্কে আইডিয়া নাই, ওনার চোখে হঠাৎ করে যেটা ভালো লাগছে উনি তাকেই উইন করাইছে। কন্টেস্টে এই বিষয়টা খুবই ঘটে। তাহলে দেখেন আমরা কন্টেস্ট করব কিভাবে। প্রথমে চলে যাব ব্রাউজ অ্যাকাউন্ট। আমরা সম্পূর্ণ কমপ্লিট করার পর প্রজেক্ট এবং প্রজেক্ট বেস আমরা কাজটা পরে করব, আগে কন্টেস্ট করব। ব্রাউজ থেকে আমি কন্টেস্টে ক্লিক করলাম। লোডিং নিতে একটু বেশি সময় নিচ্ছে, যাই হোক। কন্টেস্টে ক্লিক করার পর আমরা কিন্তু এই ধরনের একটা পেজ পাবো। এখানে আমার স্কিলগুলো আছে, স্কিল বেস যেগুলো কাজ বর্তমানে কন্টেস্টে চলতেছে সেই কাজগুলো আমাকে শো করানো হয়েছে। এই ধরনের কাজ আছে কয়টা, 1117টা। আমি স্কিল থেকে এটা সব ক্লিয়ার করে দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ কি কি ভাষা নিয়ে আপনি সিলেক্ট করে দিতে পারেন, আমরা ইংরেজি থাক। আমরা যেহেতু বিজনেস কার্ড নিয়ে কাজ করব আজকে থেকে, আমরা এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করব। বিজনেস কার্ড লিখে সার্চ করার পর বিজনেস কার্ড যে টাইটেলে আছে এই টাইটেল নিয়ে এখানে 247টা কাজ আছে। এখান থেকে আমরা কাজগুলো দেখব। দেখেন এখানে কিছু কিছু জিনিস দেখাই, ফটোশপ গ্রাফিক্স এটা না বলি, কোথায় বিজনেস কার্ড আছে আমরা খুঁজে দেখি। এই যে টাইটেলগুলো দেখেন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক বিজনেস, সরাসরি দেখি কোথায় বিজনেস কার্ড দেয়া আছে। 2 নাম্বার পেজে যাই, বিজনেস কার্ড অ্যান্ড লেটার হেড। যেহেতু আমরা লেটার হেড ডিজাইনটা দেখিনি, ওনার দুটাই দরকার, এখানে এটা বাদ দিলাম। ডিজাইন বিজনেস কার্ড, এটার বাজেট কত, $100। আচ্ছা, এটা আমি ওপেন করলাম, ওপেন করে রাখলাম। লোগো ডিজাইন, ডিজাইন এই বিজনেস কার্ড, এটা ওপেন করলাম। ঠিক আছে, দুইটা ওপেন করলাম। আমি একটু আগের পেজে ব্যাক যাই। 2 নাম্বার পেজে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন দেখছিলাম, ডিজাইন বিজনেস কার্ড। এখানে একটা জিনিস দেখেন, এই যে নিচের দিকে দেওয়া আছে অ্যাক্টিভ, তার মানে এটা চলমান আছে। এখানে আছে 6 ডেজ, তার মানে এই কাজের জন্য কতদিন সময় আছে, এখন পর্যন্ত 6 দিন সময় আছে, এটা বায়ার থেকে নির্ধারণ করা। তারপরে যে বিষয়টা আছে দেখেন কত দেওয়া আছে, 360। এখন পর্যন্ত এই কাজটা করার জন্য 360টা এন্ট্রি জমা দেওয়া হয়েছে বিজনেস কার্ডটার জন্য। এখন পর্যন্ত 360টা জমা দেওয়া হয়েছে। এটার নিচে দেখেন একটা অপশন গ্যারান্টি, আর এখানে গ্যারান্টি লেখা নেই। তার মানে এই কাজটা করার পরে আপনি টাকা নাও পেতে পারেন। আর যে পরেরটাতে যাচ্ছি, কাজটা উইন করার পরও এখানে দেখেন গ্যারান্টি। তাহলে যে কাজগুলো, এটার বাজেট হচ্ছে $10, যেগুলোতে গ্যারান্টি দেওয়া আছে, বায়ার যদি পরবর্তীতে অনলাইন মার্কেট প্লেসে নাও আসে তাও এখান থেকে এটার টাকাটা পাওয়া যাবে, যেসব কাজের নিচে এইভাবে গ্যারান্টি লেখা আছে। তাহলে আমরা যেহেতু বিজনেস কার্ড, এখান থেকে আমরা বিজনেস কার্ড ডিজাইন আমি দুইটা ওপেন করছি। 3 নাম্বার ওপেন করি, নিউ বিজনেস কার্ড ডিজাইন, এটা এখনো পেন্ডিং এ আছে। আচ্ছা, এটা ওপেন করতেছি না, এটা অলরেডি দেখেন 1332টা অলরেডি এন্ট্রি হয়ে গেছে। ডিজাইন এডিটে ক্লোজ করে ফেলছে, যাক দুটো আছে। প্রথম এটা কিন্তু যেটা $10 এটা গ্যারান্টি দেয়া ছিল, তার মানে এই যে পাশে গ্যারান্টি লেখা আছে, আর এটার ক্ষেত্রে গ্যারান্টি দেয়া নাই। যেগুলোর ক্ষেত্রে গ্যারান্টি দেয়া নাই এগুলা পরবর্তীতে ওনারা গ্যারান্টি অনেকেই করে দেয়, অনেকে দেয় না। সেক্ষেত্রে কাজটা করার পরেও কিন্তু অনেকে টাকাটা পায় না। তো আমাদের ক্ষেত্রে প্রথমে আমরা গ্যারান্টির কাজগুলো করব, তারপর যেটা গ্যারান্টি নেই সেগুলোতে কাজ করব। পরবর্তীতে বায়ার এসে তিনি আবার টাকাটা জমা দিয়ে দেয়। যখন উনি টাকাটা জমা দিয়ে দেয় তখনই সেটা আসে গ্যারান্টি। যখন আমরা কোনো একটা প্রজেক্ট বলে কন্টেস্ট বেস প্রজেক্ট ওপেন করব, তখন আমরা এই ধরনের একটা পেজ পাই। প্রথমত এখানে আপনি দুটো ট্যাব পাবেন, একটা হচ্ছে ডিসক্রিপশন ট্যাব আর একটা হচ্ছে এন্ট্রিস ট্যাব। ডিসক্রিপশনটা কি, উনি কিভাবে ডিজাইনটা চাচ্ছে, অর্থাৎ বায়ার ওনার পছন্দ কি কিভাবে চাচ্ছে, এটা হচ্ছে ডিসক্রিপশন। এক একজন বায়ার এক এক ধরনের ডিসক্রিপশন দেয়। তাহলে প্রথমত আমাদের কাজ হবে, আমরা প্রথমত ডিসক্রিপশনটা পড়বো, ডিসক্রিপশন পড়ে বুঝবো আমরা কাজটা পারবো কিনা। ডিসক্রিপশন পড়ার পরে আমরা চলে যাব এন্ট্রিস। এই দিক থেকে যে জিনিসটা আমি ফলো করি, এন্ট্রিস কি, যারা যারা এই কাজটা করার জন্য কাজ অলরেডি আপলোড করছে, জমা দিছে বায়ারকে, এটা হচ্ছে এন্ট্রিস, যারা যারা জমা দিছে। এখন পর্যন্ত জমা দিছে কতজন, জন বলতে ভুল হবে, একজনই একাধিক প্রজেক্ট জমা দিতে পারে। 70টা এন্ট্রি অর্থাৎ 70টা বিজনেস কার্ড এখানে জমা পড়ছে। তার সাথে দেখেন কিছু কিছু জায়গায় 5 স্টারের মধ্যে, কিছু কিছু জায়গায় 4 স্টার, কিছু কিছু জায়গায় কত 3 স্টার, কোনো জায়গায় একেবারেই কোনো স্টার নেই। তার মানে এখান থেকে আমরা প্রথমত ডিসক্রিপশনটা পড়লাম, বায়ার কি চাচ্ছে।
এখানে একটা এক্সটেনশন আছে গুগল ট্রান্সলেশন, এটা অ্যাড করে নিতে পারেন, যেটা আপনার কাজের ক্ষেত্রে সুবিধা হবে। উনি একটা ব্যবসায়িক বিজনেস কার্ড চাচ্ছে, যেখানে চোখের কি লিখছে, চোখের দৌড়ার জন্য একটা বিজনেস কার্ড চাচ্ছে। ডিসক্রিপশনটা আমরা প্রথমত পড়বো, তারপরে উনি কিন্তু একটা স্ক্রিনশট অ্যাড করছে, বা ওনার যে ইনফরমেশনগুলো দেয়া থাকে সেই স্ক্রিনশটের মধ্যে ওই ইনফরমেশনগুলো হয়তো দেয়া আছে। আমরা এদের যাবতীয় ফাইলগুলো ডাউনলোড করব, ডিসক্রিপশনটা পড়বো। কোনো বায়ার দেখবেন যে বিজনেস কার্ডের মাপও দিয়ে দেয়, যেহেতু উনি বিজনেস কার্ডের কোনো মাপ দেয়নি, আমরা যে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ জানি সেই বিজনেস কার্ডের মধ্যেই তৈরি করব। যেমন কিছু বায়ার আপনাকে বলে দিবে যে আমার ভার্টিক্যাল বিজনেস কার্ড দরকার, কেউ বলবে হরিজন্টাল বিজনেস কার্ড দরকার, এক এক জনের এক এক রকম ডিসক্রিপশন থাকে। ঠিক ইনার ক্ষেত্রেও দেখেন উনি লুকিং ফর এ বিজনেস কার্ড, আওয়ার কোম্পানি ইট ইজ আইটি কোম্পানি। তাহলে উনি কি যাচ্ছে, আইটি কোম্পানির জন্য বিজনেস কার্ড তৈরি করতে যাচ্ছে। ইনি কি চাচ্ছে, উনি মেকআপ জাতীয় কোম্পানির জন্য বিজনেস কার্ড তৈরি করতে যাচ্ছে। তাহলে আমাদের শুরুতেই সেই হিসাবে একটা আইডিয়া নিতে হবে, আইটি কোম্পানির বিজনেস কার্ড কিরকম হতে পারে বা মেকআপের বিজনেস কার্ড কিরকম হতে পারে। তারপর এদিকে আরো অনেকগুলো দিয়ে দেয়, যেমন ওনার বিজনেস কার্ডের মধ্যে কি কি থাকবে, লোগো থাকবে, স্লোগান থাকবে, নাম থাকবে, জব টাইটেল, ফোন নাম্বার, ইমেল, লোকেশন, এগুলো আমরা প্রত্যেকটাই পারি। তার সাথে ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট, উনি কি বলতেছে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, ইনি বলে দিচ্ছে। তারপর ওনার কি হতে হবে, ইউনিক লুক হতে হবে, ইনি ওনার বিষয়গুলো বলে দিছে, যেমন লোগো, স্লোগান, নেম, এগুলা উনি অলরেডি পিডিএফ এর মধ্যে অ্যাটাচ করে দিছে। এই ফাইলটা ডাউনলোড করে আমরা দেখে নিব। তারপর ওনার যে ডিসক্রিপশনটা লিখলো, তাহলে দেখেন উনি আইটি কোম্পানির জন্য, এখন আইটি কোম্পানির বিভিন্ন বিজনেস কার্ড থেকে আমরা আইডিয়া নিতে পারি। তারপর এন্ট্রির মধ্যে চলে যাই, এখানে দেখেন অলরেডি কয়টা কার্ড জমা পড়ছে, 360টা কার্ড জমা পড়ছে। তার মধ্যে কিছু কিছু উনি স্টার দিছে, কোনো বায়ার কিন্তু স্টারও দেয় না। আমরা স্টার দেখে বুঝবো যে বায়ার এই কার্ডগুলো পছন্দ করছে, যেমন এদের মধ্যে কাউকে স্টার দেয়নি। তার মানে আমরা চেষ্টা করবো এগুলার মতো ডিজাইনগুলো করতে। একটা জিনিস দেখেন, বায়ার উনার ডিসক্রিপশনে কি বলছিল বলেন দেখি, এখানে ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট, ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে। সাদা থাকতে হবে। কিন্তু দেখেন দেখি উনি লাইক করছে এখানে একটা ডিজাইন, এই দুটার কি ব্যাকগ্রাউন্ড সাদা আছে বলেন দেখি, নাই, না, এটার সাদা আছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা নাই, কিন্তু বায়ার উনি বলছে কি ওনার ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে। এই কন্টেস্টে হয় এগুলাই সমস্যা, বায়ার বলে একরকম, চুজ করে আরেক রকম। কারো কারো ডিজাইন দেখবেন যে খুব ভালো হয়েছে ওটা চুজ করেনি, বা আপনার ডিজাইনটা খুব ভালো হয়েছে ওটা চুজ করেনি, যার ডিজাইনটা ভালো হয়নি তারটা চুজ করছে। কন্টেস্টে মূলত এই ধরনের সমস্যাগুলো হয়। তাহলে আমরা আইটি প্রতিষ্ঠানের জন্য আপনাদের যেমন এর আগে বলছিলাম, প্রথমত আমি ওনার রিকোয়ারমেন্টটা বললাম, তারপরে আইটি বিজনেস কার্ডগুলো কেমন হতে পারে এখান থেকে দেখলাম, দেখার পরে আমরা নিজে বিজনেস কার্ড তৈরি করব। এখানে সার্চ করলাম বিজনেস কার্ড, তারপরে আইটি লিখে সার্চ করি, আইটি, আমাদের ধারণা নাই যে আইটি বিজনেস কার্ড দেখতে কেমন হতে পারে। আইটি বিজনেস কার্ড আসছে কি, সরাসরি এখানে আইটি বিজনেস কার্ড আসেনি, গুগলেও সার্চ করে আমরা আইটি কার্ড বিজনেস কার্ড ডিজাইনগুলো দেখবো। দেখার পরে আমাদের প্রপোজাল বা ওনার ডিটেলস পড়ার পরে আমি যখন বুঝতে পারবো যে এই কাজটা আমার দ্বারা সম্ভব, বা ওনার পুরাটা আমি বুঝতে পারছি, মনে হচ্ছে আমি করতে পারবো, তখন আমরা ওনার বিজনেস কার্ড ডিজাইনটা তৈরি করে ফেলবো। বিজনেস কার্ড ডিজাইনটা তৈরি করার পর আমরা এভাবে দেখেন এদিকে যেভাবে এন্ট্রিগুলো দেওয়া হয়েছে ঠিক একইভাবে আমরা আমাদের কাজটা এন্ট্রি করব। এখন এন্ট্রি করব কিভাবে, ধরে নিলাম আপনি ডিসক্রিপশনটা এখানকার এটা করতেছিলাম কি, এটা না, এটার ডিসক্রিপশনটা আপনি বুঝছেন, আর এখানে যে মকআপগুলো ব্যবহার করা হয়েছে এই মকআপগুলো অলরেডি আমি আপনাদের প্রোভাইড করছি। যে ডিসক্রিপশনটা হয়েছে আমি বুঝতে পারছি, সবকিছু বুঝতে পারছি। এটা করার পরে এই ডিজাইনগুলো ফলো করলাম, তার মানে বুঝে গেলাম যে বায়ার কি ধরনের ডিজাইনগুলো উনি পছন্দ করতেছে। এই আইডিয়াগুলো নেওয়ার পরে বিজনেস কার্ড আমি তৈরি করলাম। তৈরি করার পর এই পাশে দেখেন দুইটা অপশন আছে, আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, অর্থাৎ আমি এটা কাজটা করতে চাচ্ছি কিন্তু পরে করব। আরেকটা আছে সাবমিট মাই এন্ট্রি, আমরা যখন কাজটা করা হবে এটা করলে আপনার বুকমার্ক হয়ে যাবে, পরে দেখতে পাবেন। আর সাবমিট মাই এন্ট্রি, এখানে যখন আমি ক্লিক করব তখন আমি আমার ডিজাইনটা সাবমিট করতে পারবো। যখন আমার ডিজাইনটা করা হয়ে গেল তখন আপনি মকআপ অবস্থায় এটা করবেন। এখন কথা হচ্ছে আমরা মকআপ কি ধরনের মকআপ ব্যবহার করব। এখানে দেখেন বিভিন্ন জন কিন্তু বিভিন্ন মকআপ ব্যবহার করছে, আমি মকআপ ব্যবহারের ক্ষেত্রে সাজেস্ট করব কোন মকআপগুলো, এই ধরনের মকআপগুলো আপনাকে সাজেস্ট করব, এই ধরনের মকআপগুলো ব্যবহারে সাজেস্ট করব। এটা কেন, যেগুলো বাঁকানো মকআপ থাকে আসলে এগুলো ডিজাইনটা সুন্দর দেখায় যখন বাঁকানো সাইড থেকে থাকে,
ডিজাইনটা সুন্দর দেখায়। আর যেগুলো ফন্ট ভাবে এইভাবে সরাসরি উপর দিক থেকে মকআপগুলো থাকে, এগুলোর ক্ষেত্রে সুবিধা হয় কি ওনার ডিটেলসগুলো ওনার পড়তে সুবিধা হয়। এই জন্য আপনারা এই ধরনের মকআপগুলো ব্যবহার করলে আমি মনে করি যে ভালো হবে। ডিজাইনটা করার পর মকআপ রেডি করলেন, সাবমিট মাই এন্ট্রিতে আসলেন। আসার পরে আপনার ডিজাইনটা এই যে ব্রাউজ ফাইলে এখান থেকে ক্লিক করে আপনার ডিজাইনটা আপলোড করে দিলেন। এখানে আপলোডের ক্ষেত্রে কিছু জিনিস লিখে দিছে। আপলোডের ফাইলটা হতে হবে গিফ, জেপিজি, পিএনজি অথবা জেপিজি, যে কোনো একটা হতে হবে। সে তো পিএইচডি ফাইল কিন্তু এখানে আপলোড নিচ্ছে না, আর আমরা পিএইচডিও দিব না, কেননা এইটার মধ্যে আমাকে উইন করাইতেও পারে, নাও করাইতে পারে। আর পিএইচডি ফাইলটা দিলে তো আমার মূল ফাইলটাই ওনার কাছে চলে গেল। সে তো জেপিজি বা পিএনজি ফাইলটা এখানে আমি আপলোড করলাম, তবে কারো ডিজাইন কপি করব না, কপি করলে কিন্তু আপনি রিপোর্ট খেতে পারেন। তারপরে এন্ট্রি টাইটেল, আপনার এন্ট্রি টাইটেল আপনি কি দিতে যাচ্ছেন, যেহেতু আমরা বিজনেস কার্ড এন্ট্রি টাইটেল দিচ্ছি সেহেতু আমি বিজনেস কার্ড দিই। এরপর আছে ডিসক্রাইব ইওর এন্ট্রি, অর্থাৎ আপনার এই এন্ট্রিটা সম্পর্কে আপনি কিছু লিখে দিতে পারেন। আমি একটু জ্যোতি আপুকে বলবো, জ্যোতি আপু আপনি এখানে কি এন্ট্রির ক্ষেত্রে আপনি কি লিখতেন? আমাদের এখানে কিছু লিখতে না বলছে, ওকে, বলছে যে লেখার প্রয়োজন নাই। ঠিক লোগোর কাজগুলো করছে তখন বলছে যে কিছু লেখার প্রয়োজন নাই। আচ্ছা যাই হোক, ওনার দিক থেকে হয়তো, আর আমার দিক থেকে আমি মনে করি এখানে কিছু লেখা বেস্ট। এখানে আপনি কিভাবে কার্ডটা তৈরি করলেন, উনি মনে করেন যে কোনো একটা আপনি নিচ থেকে কালার ব্যবহার করছেন, আপনি কেন এই কালারটা ব্যবহার করলেন, এটা যদি হালকা করে আপনারা লিখে দিতে পারেন তাহলে বায়ার দিক থেকে ধারণা আসবে যে এই কালার সম্পর্কে বুঝে, এই বিষয়গুলো সম্পর্কে বুঝে। আমার দিক থেকে আমি এটা ভালো মনে করি। আর যদি কেউ মনে করেন যে না লিখে দিলেও হয়, তবে আমি মনে করি লিখে দেওয়াটা বেস্ট। আপনি লিখবেন এমনভাবে লিখবেন যেমন বায়ার কোনো কালার উল্লেখ করেনি, উনি বলছে আইটি কোম্পানি, আমরা কিন্তু গুগলে সার্চ দিয়ে দেখতে পাবো যে আইটি কোম্পানির ক্ষেত্রে কোন কালারটা পারফেক্ট। যেমন মেকআপ কোম্পানি, ওটার জন্য পিঙ্ক কালার, রেড কালার, এই কালারগুলো কিন্তু পারফেক্ট। তা আপনি বলে দিলেন আমি এখানে পিঙ্ক কালার ব্যবহার করছি, এই কারণে আমি এই কালারটা ব্যবহার করছি। এই বিষয়ে আপনি হালকা লিখে দিতে পারেন। এপাশে আপনার ডিজাইনটা আপলোড করলেন। এরপরে দেখেন যেটা একটাকে নাহিদ ভাই বলতেছিল, এটা হচ্ছে লাইসেন্স। বেলাল ভাই যে কেউ একজন বলতেছিল এটা হচ্ছে লাইসেন্স। লাইসেন্সের বিষয়টা এখানে দুটো অপশন আছে, একটা ওন কনসেপ্ট, অর্থাৎ আপনি এই কনসেপ্টটা আপনি নিজে তৈরি করছেন, আর একটা হচ্ছে এলিমেন্টগুলো কোথা থেকে নিয়ে আসছেন। যেহেতু আমরা নিজে তৈরি করছি সেহেতু অবশ্যই আমরা উপরেরটা দিব, আমার নিজের কনসেপ্ট, কোথা থেকেও না। তারপরে হচ্ছে সেলের এখানে প্রাইসটা, এখানে আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন। এই সেলের প্রাইসটা কি, আপনি যারা যারা এখানে এন্ট্রি করছে তার মধ্যে বায়ার কিন্তু উইন করাবে একজন কাকে, আবার একাধিক জনকাকেও করতে পারে। ধরেন আপনার ডিজাইনটা বায়ারের পছন্দ হয়ে গেছে আলাদাভাবে, কিন্তু উনি অন্য জনকে উইন করিয়ে ফেলছে এমন কিছু, সেক্ষেত্রে আপনি যদি এখানে একটা কোনো প্রাইস লিখে দেন, সেই প্রাইজে আপনি আপনার ফুল ডিজাইনটা বিক্রি করতে চাচ্ছেন, এটাও লিখে দিতে পারেন, আর না লিখে দিলেও সমস্যা নেই। তারপরে দুটো অপশন আসতেছে, একটা হচ্ছে হাইলাইট আর একটা হচ্ছে সিল্ড। হাইলাইট করতে আমাদের 50 সেন্ট প্রয়োজন হবে, বাংলাদেশি টাকায় ধরে নিই 41 থেকে 42 টাকা। তাহলে হাইলাইট কি, আপনার ডিজাইনটা বায়ারের কাছে হাইলাইট করবে ফ্রিল্যান্সার, আপনার যে ডিজাইনটা করতেছেন ওটা বায়ারের কাছে হাইলাইট করবে ফ্রিল্যান্সার। এর জন্য আপনাকে এক্সট্রা এত ডলার পেড করতে হবে, কিন্তু আমরা এটা করব না। আর আপনি যদি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়ে যায় আপনি এটা করতে পারেন। আর সিল্ড জিনিসটা কি, আপনি একটা খুবই ভালো ডিজাইন করছেন, ইউনিক ডিজাইন, যেমন অন্য এখানে কে কি ধরনের ডিজাইন দিছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনি যদি চান আমার ডিজাইনটা অন্য কেউ দেখবে না, শুধুমাত্র বায়ার দেখবে এবং আপনি দেখবেন, সেক্ষেত্রে আপনি এখানে এই যে সিট অপশনটা আছে এটা মার্ক করে দিতে পারেন। কিন্তু এই দুইটা কাজ করতে হলে আপনাকে চার্জ দিতে হবে, যেহেতু আমরা চার্জ দিব না সেক্ষেত্রে এটা রাখবো না। এখানে যাবতীয় জিনিস আমরা এগুলা দেওয়ার পরে এই সাবমিট বাটনটা ওটা উজ্জ্বল হয়ে যাবে, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর ঠিক একইভাবে এখানে এন্ট্রিগুলো চলে আসবে, যেমন সাগর, আবুল হাসান, ইনারা কিন্তু বেশিরভাগই বাংলাদেশি, ইনারা কিন্তু এটাতে সাবমিট করছে। সাবমিট করার পর আমাদের ডিজাইনটা চলে আসবে। আমি এটার লিঙ্কটা, যেহেতু এটা গ্যারান্টি করা আছে, আমি এটা আপনাদের গ্রুপে কপি করে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আমি আশা করব আজকে রাতে আমরা যারা যারা এখানে আসেন প্রত্যেকে এটাতে কন্টেস্টে অংশগ্রহণ করবেন অ্যাকাউন্ট খোলার পরে। ইউনিক আইডিয়া তো পাই। ইউনিক আইডিয়া ভাই এটা আমি আসতেছি একটু পরে, তাহলে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিই। নতুন হিসাবে ইউনিক আইডিয়া আসাটা না আসাটাই স্বাভাবিক। এটা হচ্ছে কত, এখানে পোস্ট করলাম, এখানে পোস্ট করলাম।
তাহলে এটা ডিসক্রিপশনটা হয়ে গেল, এটা থেকে এটা, ইনি কিন্তু তেমন কিছুই লেখেনি। ভাই দুইটা গ্রুপ মার্জ করে না? মার্চ না ভাই, আবাও তো মার্চের অপশন বলতে একটা গ্রুপ থেকে আরেকজনকে আরেকটা গ্রুপে অ্যাড করে নিলেই মার্চ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা এটাতে আসি, ব্যাগ আসি এখান থেকে। ইনি কিন্তু তেমন কোনো ডিসক্রিপশন লেখেনি, উনি শুধু ওনার যে লোগোর বিষয়টা এটা তুলে রাখছে। এখন আমরা এখানে ডিজাইনগুলো দেখি, দেখেন এখানে যারা করছে এরাও তো ইউনিক আইডি নিয়ে আসছে। উনি ওনার চোখের যে বিষয়টা আর টেক্সটগুলো অ্যাড করে দিছে। এখন দেখেন এখানে উনি কিন্তু বলেনি যে এখানে আপনি পিঙ্ক কালার ব্যবহার করেন, দেখেন এখানে আরেকজন কিন্তু পিঙ্ক কালার ব্যবহার করছে, তারপর আবার এখানে আরেকজন আরেকটা আইডিয়া ব্যবহার করছে। এই জিনিসগুলো আমাদেরকে আইডিয়া আনতে হবে। এখন আমরা এখান থেকে মেকআপ আর্টিস্ট বিজনেস কার্ড দেই। একটা ভাই ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে অনেক সময় লাগে। বিজনেস কার্ড এখানে যা যা সাবমিট করব সব কি ইউনিক কথা হবে? ভাই আমরা যখন সাবমিট করতেছি তখনই কিন্তু বলে দিচ্ছি যে আমার ডিজাইনটা ইউনিক। এই যে ভাই এখানে আমরা কিন্তু অলরেডি লাইসেন্সের মধ্যে আমি বলে দিচ্ছি যে আমার ডিজাইনটা ইউনিক। এখন আপনি কিছু কিছু তাও না, আমরা যে আইকনগুলো আছে তারপরে ছোটখাটো বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস আছে কি, যেটা কপিরাইট ফ্রি, কিছু কিছু ইমেজ বা এগুলো আছে কপিরাইট, আপনি যদি এটা ব্যবহার করেন মেইন মালিক আপনার নামে কেউ আপনার নামে অভিযোগ করবে না। কিছু কিছু বিষয় আছে সেগুলো ব্যবহার করলে সমস্যা নেই। দেখুন এই যে মেকআপ আর্টিস্টের কিন্তু বিজনেস কার্ডগুলো দেখেন, এখানে কিন্তু ঠিক একই রকম পিঙ্ক কালার ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে যে আমরা কেন পিঙ্ক কালার ব্যবহার করলাম, এখানে এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে এই কালারটা কেন ব্যবহার করা হয়েছে এটা সম্পর্কে কিন্তু কালারের দিন আপনাদের ক্লাসের মধ্যে আমি বলছিলাম। যেমন এখানে একটা পার্পল কালার ব্যবহার করা হয়েছে, কেন এখানে পার্পল কালার ব্যবহার করা হলো, এই থিমগুলো চিন্তা করে আপনারা বিজনেস কার্ডটা তৈরি করবেন। আর 3-4টা শেপ নিয়ে কাজটা করবেন, বা শেপের বিষয়গুলো আপনি শেপ ছাড়াও কাজ করতে পারেন। প্রথমত আমার ডিজাইন আকর্ষণীয় হতে হবে, বেশিরভাগই দেখেন এই কালারগুলো নিয়ে কাজ করছে, যেখানেও রেড কালার গুলো নিয়ে কাজ করছে। আর এদিক থেকে বায়ার কি ধরনের ডিজাইন পছন্দ করে তাও কিন্তু আমরা জানি, কি ধরনের ডিজাইনগুলো পছন্দ করে, এক এক বায়ারের এক এক রকম। ঠিক এই কালারগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর বিজনেস কার্ড ইনফরমেশনগুলো উনি যদি না দিয়ে থাকে কিছু ডেমো হিসেবে আপনারা অ্যাড করে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর তখন বায়ার স্টার বা যে হিসেবে উইনার বা এন্ট্রি এই বিষয়গুলো সম্পর্কে আসবে। আমি জ্যোতিপুর কাছে আরেকটু যাব, উনি যেহেতু 100+ এই কন্টেস্টে অংশগ্রহণ করছে, উনি আমাদের অবশ্যই ভালো টিপস দিতে পারবে। আপু আমার যদি কোনো মিসিং যায় আপনি আমাদেরকে বলতে পারেন। আপনি না ভাই, এমন তো না যে আমি উইন করছি অনেকগুলো, এমন না উইন করতে হবে এমনটা তো তেমন না। একটা কাজ মানে হ্যাঁ আপু বলেন। ভালো কাজ জানলে তো অবশ্যই উইন হয়ে না যাবে। ভালো কাজ ঠিক আছে, এটাই আর কি। তাহলে আপনাদের যেটা হোমওয়ার্ক থাকলো, এখানে কয়েকটা বিজনেস কার্ডের শেপগুলো এবং এটা নিয়ে আপনারা কিন্তু সময় নিয়ে কাজটা করবেন। ডিজাইন কখনো আমাদের উত্তেজিত মস্তিষ্কে কখনো হয় না, ডিজাইন করতে হবে ঠান্ডা মাথায় চিন্তা করে করে। একটু আধা ঘন্টার চিন্তা করলেন, খাতার মধ্যে ডিজাইনটা আর্ট করলেন, তারপর আবার কিছুক্ষণ ঘুরে বেড়াইলেন, ঘুরে বেড়ানোর পরে আবার ডিজাইনটা করলেন, এরকম বিষয়টা। না, আমি শুনছি যে ভাইয়া এটা কাজ নাকি ফ্রিল্যান্সার মানে টানা 3 মাসের মতো কাজ করলে প্রুফ পাওয়া যায়, এটা শুনছি। হ্যাঁ আমি টানা জানি না, দেখেন আজকে আমাদের আমার ক্লাস 1 মাস কাজ করা হয়েছে। জি এখন দেখেন আপনি এন্ট্রি করলেই যে পারবেন এমনটা না। আমরা আমাদের দিক থেকে টার্গেট নিব 50টা বা 100টার মধ্যে আমি কয়টা এন্ট্রি করতে পারতেছি। তবে আমরা তো নতুন, আমরা অলরেডি আমরা কিন্তু নিজেরাই বলছি আমরা আমাদেরকে কাজ দিব না, আমাদের প্রোফাইলে কোনো রিভিউ নাই, প্রোফাইল সাজানো নাই, কিভাবে একজন বায়ার আমাকে বিশ্বাস করবে আমি পারি। সেক্ষেত্রে প্রথমত আমাদের প্রোফাইল সাজাইতে হবে, তারপরে এই দিক থেকে ডিজাইন আমাদের কাজ পোর্টফোলিও যোগ করতে হবে, এই বিষয়গুলো সবগুলো করতে হবে। অলরেডি আমাদের কারো কিন্তু এই দিক থেকে কারো পোর্টফোলিও 2-1জনকার হয়তো আছে, পোর্টফোলিও নাই। এখন আপনাদের নিজ থেকে কাজের চাপ কিন্তু আগের থেকে অনেক অনেক বেড়ে গেল, আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হচ্ছে প্রতিদিন। দেখেন আপনি যেখানে একটা এন্ট্রি করবেন এমনটা কিন্তু না, আপনি কন্টেস্টে চাইলে একাধিক এন্ট্রি করতে পারেন। শুধু আমি একটা এন্ট্রি করলাম এমনটা না, আপনি চাইলে 10টা 15টা 20টা একাই 15-20টা ডিজাইন সাবমিট করতে পারেন, 15-20টা স্টাইলের ডিজাইন সাবমিট এন্ট্রি করতে পারেন। তাহলে আপনারা আজকে কমপক্ষে আমি দিলাম একটা করে সাবমিট আপনাদের করার জন্য। উইন হই বা না হয় আমি জানি না, আগামীকালের ক্লাসে হয়তো আমি তেমন কিছুই রাখবো না, আমি আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করব এবং কে কি সাবমিট করলেন এই বিষয়গুলো আমি দেখব। তাহলে কি আমরা সাবমিট সবাই করতে পারবো। আর ডিজাইনের আইডিয়াটা যেমন এখানে এই যে চোখের যে বিষয়টা আমি দেখি এখানে উনি কি রাখছে পিএনজির মধ্যে। ভাই আমার 2 দিন লেট হবে। ভাই দেখেন লেট হলে আমার দিক থেকে কোনো করার নাই, এটা আপনার দিক থেকে আপনি যেটা
ভালো বুঝেন আপনি করবেন, তবে আমি ওইটার দিক থেকে সবাইকে আমি অনুরোধ করতেছি, কেননা যেহেতু আমরা একটা টার্গেট নিচ্ছি, আমরা যে টার্গেটের মধ্যে না যাই, একদিক থেকে আমাকেও বলা হবে আপনাদের স্টুডেন্টগুলো কোনো আয় করতে পারলো না, আমাকে হয়তো এতটুকুই বলবে, তার থেকে আর তেমন কিছুই বলবে না। আর যেহেতু আপনি আপনাদের এদিক থেকে সময়টা দিচ্ছেন, আপনাকে নিজ থেকে আপনাদের সময়টা বের করে আনতে হবে। আর কন্টেস্ট তো ভাই বললাম, এখানে এন্ট্রি কতজন করছে, এই কন্টেস্টটাতে এখন পর্যন্ত করছে ৭০ জন, ৭০টা এন্ট্রি পড়ছে $10 জন্য, অর্থাৎ $10 যদি আমরা 80 টাকা করে ধরি, 800 টাকা ধরেন, 800 টাকাও তাও পাবেন না, কিছু এদিকে চার্জ কাটবে, 700 থেকে 650 টাকা। অলরেডি 700 জন এখানে এন্ট্রি করে ফেলছেন, বাকি যে কয়দিন আছে এই দিনগুলোর মধ্যে থেকেও কিন্তু আবার মানুষ এন্ট্রি করবে। এক একটা এন্ট্রি 1300-1400 জনের কাছ থেকে শুধুমাত্র একজনটাকেই কিন্তু চয়েস করা হচ্ছে, কম্পিটিশন অনেক বেশি। আর এইখন আমরা উইন হচ্ছি না, ঠিক আছে, আজকে থেকে যখন আমাদের প্রায় আরো 80টা ক্লাস আছে, 30টা ক্লাস পরে তো আমরা উইন হব, 40টা ক্লাস পরে তো আমরা উইন হব। প্রত্যেকদিন যদি আমরা কাজটা করি, উইন আমাদের হতেই হবে। আমরা যদি লেগে থাকি, আমরা না উইন হতে চাইলেও আমরা উইন হব যদি আমরা লেগে থাকি। আর পরবর্তী ক্লাসে কিভাবে কন্টেস্ট আরো ভালোভাবে করা যায়, উইন হওয়ার কিছু টিপস, এগুলা নিয়ে আলোচনা করব। আর আজকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং মার্কেট প্লেসে অন্তত একটা করে প্রত্যেকে সাবমিট করবেন। ক্লাসের বিষয় ধরতে গেলে আজকের বিষয় শেষ, আজকের ক্লাসের বিষয় হোমওয়ার্ক থাকতেছে আপনাদের একেবারে পারফেক্ট ভাবে অ্যাকাউন্ট খোলা, যে গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছে ওটা যে কোনো সময় এটা আবার ক্লোজ হয়ে যাইতে পারে, বায়ার যখন ইচ্ছা তখনই এটা ক্লোজ করে দিতে পারে। অর্থাৎ ওনার কোনো ডিজাইন চয়েস হয়ে গেছে, উনি সময় ছিল 7 দিন, আপনি চিন্তা করলেন যে আমি 2 দিন পরে এন্ট্রি করব, চাইলে বায়ার এখনই কিন্তু ওটা ক্লোজ করে দিতে পারে, যে আমার ডিজাইন পছন্দ হয়ে গেছে, আমাকে আর কাউকে এন্ট্রি করার প্রয়োজন নেই। এটা একটা সুবিধা হচ্ছে, আপনি চাচ্ছেন আমি পরে এন্ট্রি করব, কিন্তু দেখবেন যায় দেখতেছেন যে অলরেডি আমাদের কন্টেস্ট ক্লোজ। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা পরে এন্ট্রি করে তাদের ডিজাইনগুলো কিন্তু উপরে থাকে, সেক্ষেত্রে মনে করতেছেন পরে আমার ডিজাইনটা উপরে থাকবে, এমনটা কিন্তু না, যত দ্রুত সম্ভব আমার মতে এন্ট্রি করে দেওয়াটাই ভালো। আর কারো কোনো প্রশ্ন ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সম্পর্কে? ডিএম জাহিদ ভাই। ভাই যারা ওই যে ভাই বেলাল ভাই, আমি ডিএম জাহিদ ভাইয়ের কাছ থেকে আপনার কাছ থেকে আসছি। আমি ভাই ওই স্কিল চেঞ্জিং এর বিষয়টা অলরেডি দেখাইছি, আপনি কি সেই সময় ছিলেন? মধ্যখানে আপনাকে আনঅ্যাক্টিভ দেখছিলাম আমি। আচ্ছা, এই যে নেট একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার যে প্রোফাইলটা ওটা আপনি যদি এখন ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপার থেকে গ্রাফিক্স ডিজাইন আনতে চান, সেক্ষেত্রে আমি ভিতরে এডিট অপশনগুলো দেখাই দিচ্ছি, আমরা কিভাবে স্কিলটা পরিবর্তন করব, পোর্টফোলিও বা এগুলা দেখে আপনি পরিবর্তন করে নিতে পারেন। হ্যাঁ, আর আমি একসাথে আপওয়ার্কেও এটা করব, ঠিক আছে, ওইটা একটু সাজানো দরকার হবে আবার। আচ্ছা ঠিক আছে, আপওয়ার্ক তো আরো বেশি করা। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা ফ্রিল্যান্সারে করি, ফ্রিল্যান্সারের পরে আমরা এরপরে যাব রিসেলেবল মার্কেটপ্লেস, বিগ বেস্ট, তারপর আমরা ফাইবারে, আপওয়ার্ক যাব একবারে সবার শেষে। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।